আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। তড়িৎ প্রবাহের চৌম্বকীয় এবং চুম্বকত্ব যে চ্যাপ্টারটা আছে সেটাতে আমরা গত ক্লাস পর্যন্ত 7টা ক্লাস করছি এখন পর্যন্ত। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা কষ্ট করে আগের ক্লাসগুলো দেখে ফেলো, ওইগুলা দেখলে এই ক্লাসটা সহজে বোঝা যাবে। আমরা গত ক্লাস যেখানে রেখেছিলাম, গত ক্লাসে আমরা বেসিক্যালি রাখছিলাম কোথায় বলতো, এই যে আমাদের এই তড়িৎবাহী তারের উপর চুম্বক বল নির্ণয়, তাই না? সেখানে আমরা বেশ কিছু বোর্ড কোশ্চেন সমাধান করেছিলাম তো নাকি? আচ্ছা, তো আজকে আমি সেখানে রেখে কয়েকটা বোর্ড কোশ্চেন রয়ে গেছিল আমাদের স্লাইডে। আমি যেমন এটা পর্যন্ত তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম, এই যে এই প্রশ্নটা পর্যন্ত, মানে এই যে কুমিল্লা বোর্ড 16তে যে প্রশ্ন আসছিল, তো আমি আজকে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই করব। দেখো, ঢাকা বোর্ড 2016তে এই প্রশ্নটা আসছিল। এখানে একটা এবি তার আছে, তার থেকে 0.5 মিটার দূরে একটা সি বিন্দু, এবি তারটার দৈর্ঘ্য 2 মিটার, 5 অ্যাম্পিয়ার বিদ্যুতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এরপর একটার মধ্যে প্রবাহ 1, দৈর্ঘ্য 1, এর থেকে দূরত্ব সেম, কিন্তু এখানে আরেকটা সিডি তার আছে 2 মিটার। ঠিক আছে, আমাদেরকে বলছে চিত্র 1 এ সি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করো। চিত্র 1 এ এখন দেখো, আমাদের বারবার বলছি, আমাদের বইগুলোতে, গাইডগুলোতে, টেস্ট পেপার গুলোতে কোশ্চেন গুলা ধরা হচ্ছে সব অসীম দৈর্ঘ্যের তারের জন্য, কিন্তু এটা অসীম দৈর্ঘ্য, এটা 2 মিটার, তাহলে এটা সসীম তার। তাহলে এটার জন্য সি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু হবে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ কস থিটা ইনিশিয়াল মাইনাস কস থিটা কি ফাইনাল। বলো ঠিক কিনা? তো আই তুমি কি 5 এম্পিয়ার বসিয়ে দিবা, ঠিক আছে। এ তার থেকে লম্ব দূরত্ব সি বিন্দুর 0.5 বসাবে, ওকে। থিটা ইনিশিয়াল কি হবে? থিটা ইনিশিয়াল যেই বিন্দুতে তুমি চৌম্বক ক্ষেত্র বের করতে চাও তারের শুরুর বিন্দু থেকে ওই বিন্দুকে সংযোগ করে একটা রেখা টানবে। এটা আমরা বলি এটা আর, এটা কি আর। এদিকে ওই তারের মাথা থেকে বিন্দুটার দিকে এই দূরত্বটা আর, আর ভেক্টর। এবং তড়িৎ প্রবাহের দিকটা এদিকে, তাহলে তড়িৎ প্রবাহের দিক বা ডিএল এর দিক, মানে এল এর দিক অ্যাকচুয়ালি দৈর্ঘ্য ভেক্টর যেটা, সে এই দুইটার মধ্যকার এই কোণটা থিটা ইনিশিয়ালের ক্ষেত্রে যেই বিন্দুর সংযোগকারী রেখা এবং তড়িৎ প্রবাহের মধ্যকার থিটা, এটা ইনিশিয়াল। তড়িৎ প্রবাহ এদিক দিয়ে বের হয়ে গেছে, এটা তারের শেষ মাথায়, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করবে। এখান থেকে একটা রেখা টানলে এটা ধরো আমাদের আর ভেক্টর, ঠিক আছে। আমাদের প্রবাহের দিক এইদিকে, আর ভেক্টরের দিক বিন্দুর দিকে, তাহলে এটা আমাদের থিটা ফাইনাল। এবং এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এই কোথা থেকে, এই যে এই দাগটা কোথা থেকে টানছে বলা নাই, তাহলে ধরে নিচ্ছি, যদি এটা একটু বড় এটা একটু ছোট, ধরে নিচ্ছি এই দাগটা আমাদের এই লম্বটা টানছে ঠিক মাঝ বরাবর থেকে। তাহলে এইটুকু আর এইটুকু, দেখো এইটুকু আর এইটুকু সমান, এটা সাধারণ বাহু, তাহলে এই বাহু দুটোও কি হবে? সমান হবে। তাহলে তখন সর্বসম ত্রিভুজ হিসেবে এই থিটা ইনিশিয়াল, এই ভিতরের এদিক দিয়ে ভিতরের অ্যাঙ্গেলটা আর এই ভিতরের অ্যাঙ্গেলটা কি হবে? সমান হবে। তাহলে পুরাটা 180, 180 থেকে এই যে 180 থেকে যদি তুমি কি থিটা ইনিশিয়ালটা বাদ দাও, তাহলে থিটা ফাইনাল পাবে, যেটা এখানে বসাই দিতে পারবে। আর থিটা ইনিশিয়াল হবে এই ভিতরেরটা। তো এটা স্যার কেমনে বের করব? পুরাটা 2 মিটার, এটার অর্ধেক এইটুকু, এই যে এইটুকু হবে কত? 1 মিটার, এটা 0.5। তাহলে টেন থিটা থেকে লতিভূতি লঘু লম্ব বাই ভূমি, এই লম্ব ভূমি 1 মিটার ব্যবহার করে এই থিটা ইনিশিয়ালটা বের করে। তাহলে প্রথমে কাজ হবে কি টেন থিটা থেকে এখানে টেন থিটা ইনিশিয়াল, এটাকে ধরবো ইকুয়াল লতিভূতি লঘু লম্ব 0.5, ভূমি কত? ভূমি হবে এইটুকু এইটুকু এইটুকু, আমরা এখানে অর্ধ এই ত্রিভুজটা নিচ্ছি যে এটাই, তাহলে এটা কত? 1। তাহলে এখান থেকে থিটা ইনিশিয়াল বের করে নিবা, আর থিটা ইনিশিয়াল জানলে থিটা ফাইনাল কত হবে? ওই পাশে বললাম এটা আর এটা ভিতরের কোণগুলো দুটো সেম হবে, তাহলে বাইরের কোণটা হবে 180 মাইনাস এই ভিতরের কোণটা, তাহলে 180 ডিগ্রি মাইনাস উপর থেকে থিটা ইনিশিয়াল বসিয়ে দিবা, থিটা ফাইনাল এটা এখানে বসিয়ে দিবা, এটা এখানে বসিয়ে দিবা, এর মান 0.5 বসিয়ে দিবা, আর আই কত? 5 অ্যাম্পিয়ার বসিয়ে দিবা। তাইলেই তো কি সি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান এত টেসলা চলে আসবে। দেখো চিত্র 1 এ সি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত। এখন গাইড টেস্ট পেপার গুলাতে দেখবে অসীম তার ধরে তোমরা বি ইকুয়াল টু দেখবে মিউ নট আই ডিভাইড বাই 2 পাই এ দিয়ে করে ফেলছে। এখন অনেকে বলবে স্যার গাইড টেস্ট পেপার বই সব জায়গায় এগুলা দিয়ে করছে, আমরা কি এগুলা দিয়ে করব না স্যার? আমি মানা করব, যেটা সঠিক সেটা দিয়ে করো, এটা দিয়ে করো, ঠিক আছে, এটা দিয়ে করো, এটা দিয়ে করিও না। এটা বইয়েও অনেক বইয়ে করছে, অনেক বইয়ে তুমি দেখবো উদাহরণের মধ্যে এই সূত্র ব্যবহার করে সসীম তার কিন্তু কত এটা ব্যবহার করে ফেলছে।
সসীম তারের জন্য ভাই এটা ব্যবহার করলে হবে না স্যার, সঠিক না, একদমই ভুল, একটা ভুল প্রসেস আমরা তোমাদেরকে কেমনে শিখাই বলো তো, পারবে ইনশাল্লাহ সবাই? আচ্ছা, এবার এটার মধ্যে আমি দেখতে পাচ্ছি দুইটা তার এখানে, এখন তার মানে বলবে যে হয়তো এটার জন্য এটার উপর বল অথবা এটার জন্য এটার উপর বল, এরকম কিছু একটা বলবে। দেখি কি বলছে ঘতে, চিত্র 2 এর এক্স ওয়াই বিন্দুতে চৌম্বক বলের দিক, এটা বলের দিক এক্স ওয়াই বিন্দুতে, এক্স ও ওয়াই বিন্দুতে, দেখি এক্স আর ওয়াই বিন্দু কোথায়, ও আচ্ছা এই যে এখানে এক্স, এখানে এই, ও আচ্ছা ঠিক আছে, এক্স বিন্দুতে চৌম্বক বলের দিক মানে এটার জন্য এটার উপর বলের দিক, আর এটার জন্য এটার উপর বলের দিক বের করতে বলছে, ঠিক আছে, দিক বলছে শুধু। তো চৌম্বক বলের দিকের তুলনা করো, তো স্বাভাবিকভাবে এই চৌম্বক বলের দিকটা কোন দিকে হবে এটা একটু বের করা অতটা কঠিন হবে না, এটা ডিরেক্ট বলবো। এর জন্য এটা তুমি ব্যাখ্যামূলক উত্তর দিতে পারো, ঠিক আছে। এই যে এই এক্স বিন্দুর ক্ষেত্রে এই তারের জন্য এখানে চৌম্বক বল তৈরি হবে, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে এই যে এইটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে আগে ডিসাইড করতে হবে, চৌম্বক বলের দিক বলতে হইলে ওই বিন্দুতে আগে চৌম্বক ক্ষেত্রের দিক বলতে হয়। তাহলে এখানে এক্স বিন্দুতে প্রথমে দেখো, এক্স বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিকটা বের করি। এই এক্স বিন্দুতে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে কার জন্য, এই সিডি তারের জন্য। এই সিডি তারের দিকে তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাকি আঙ্গুলগুলো এক্স বিন্দুর দিকে মুষ্টিবদ্ধ করলে এটা কিন্তু বোর্ডের ভেতরের দিকে যাচ্ছে আমার আঙ্গুলগুলা, তার মানে এই এক্স বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে তলের ভেতরের দিকে, বোর্ডের ভেতরের দিকে। আচ্ছা, তাইলে বোর্ডের ভেতরের দিকে, এবার আসো এই চৌম্বক ক্ষেত্রটার জন্য, এটা বোর্ডের ভেতরের দিকে চৌম্বক ক্ষেত্র কার জন্য, এটার জন্য, এইটা বোর্ডের ভেতরের দিকে, তড়িৎ প্রবাহ যাচ্ছে কোন দিকে, তড়িৎ প্রবাহ যাচ্ছে এই দিকে। তো আমরা গত ক্লাসে বলছিলাম তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাকি আঙ্গুলগুলা চৌম্বক ক্ষেত্রের দিকে দিয়ে এরকম করলে ডান হাতের তালু যেই দিকে যাবে চৌম্বক বলের দিক সেম দিকে। তাহলে এখানে বলবা দেখো তড়িৎ প্রবাহ এই দিকে, তাহলে তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাকি আঙ্গুলগুলাকে বোর্ডের এই যে ভেতরের দিকে, ধরো এরকম এরকম বোর্ডের ভেতরের দিকে যখন দিচ্ছি, দেখো বোর্ডের ভেতরের দিকে, তখন আমি যদি হচ্ছে কি আমার হাতকে এরকম উঠাই, তাহলে তালুগুলা উপরের দিকে উঠে যাচ্ছে, তার মানে এখানে চৌম্বক বলের দিক কোন দিকে হবে তোমরা বলো, এই জায়গায় এক্স বিন্দুতে চৌম্বক বলের দিক হচ্ছে এইদিকে, এফ এর দিক হচ্ছে এইদিকে। তাইলে বলো সিডি তারের জন্য এক্স বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের জন্য এবি তারের উপর চৌম্বক বলের দিক হবে ঊর্ধ্বমুখী, চৌম্বক বলের দিক হবে কি ঊর্ধ্বমুখী। তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহ হচ্ছে এইদিকে, চৌম্বক ক্ষেত্র আছে বোর্ডের ভেতরের দিকে, ওরা পরস্পর লম্ব, এবং ওইটা ওদের সাথে আবার লম্ব ভাবে এফ খাড়া উপরে দিয়ে কাজ করছে। ওকে, এটা হচ্ছে আমাদের এক্স বিন্দুতে। এবার আমি যা বলছি এই কথাগুলোকে খাতায় লিখতে হবে। এবার আসো হচ্ছে এই বাম, এই আমরা এটা কোন নিয়ম অনুযায়ী করতেছি, ডান হাতের তালুর নিয়ম, ডান হাতের কি তালুর নিয়ম। এবার দেখো এই ওয়াই বিন্দুতে যখন চৌম্বক বলের দিক, চৌম্বক বলের মানগুলা বের করতে বলে না, দিকগুলাকে ডিফাইন করতে বলছে। তো এই ওয়াই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের যদি দিক বের করতে যাও, এটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্র আগে দেখো, এটার জন্য প্রবাহ এখানে, প্রবাহ এদিকে, তো এটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, ওই চৌম্বক ক্ষেত্রের জন্য ও বল অনুভব করবে। তাহলে বলো এদিকে তড়িৎ প্রবাহের দিকে, এটার জন্য এখানে চৌম্বক ক্ষেত্রের দিকটা আগে ডিফাইন করি, তড়িৎ প্রবাহ ওইদিকে, তাহলে বৃদ্ধাঙ্গুল ওইদিকে দিয়ে আমার এক ওয়াই বিন্দুর দিকে আমার বাকি আঙ্গুলগুলো দিয়ে এবার মুষ্টিবদ্ধ করলে এই তারের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র বি এর দিক তলের ভেতরের দিকে হচ্ছে। দেখো এই যে তড়িৎ প্রবাহ তো এইদিকে উপরের তারটা, ওইটার থেকে এ দূরত্বে, এটা কিন্তু এ দূরত্ব, এই এ দূরত্বে ওয়াই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক, দেখো ওয়াই বিন্দুটার নিচের দিকে, তো নিচে বারিক আঙ্গুলটা দিয়ে যখন মুষ্টিবদ্ধ করতেছি তখন তলের ভেতরের দিকে যাচ্ছে, তার মানে এটা বোর্ডের ভেতরের দিকে, এখানে চৌম্বক ক্ষেত্রের দিক। আচ্ছা, এইবার আসো এই ওয়াই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিকে এদিকে, তড়িৎ প্রবাহ এদিকে, এখন করব কি চৌম্বক ক্ষেত্রের দিকে আমার বাকি আঙ্গুলগুলা দিয়ে বৃদ্ধাঙ্গুলটা তড়িৎ প্রবাহে দিয়ে এরকম করব, তাহলে হাতের তালুগুলা যেই দিকে যাবে চৌম্বক বলের দিক ওই দিকে। দেখো তলে বোর্ডের ভেতরের দিক মানে আমার আঙ্গুলগুলাকে এভাবে বোর্ডের ভেতরের দিকে দিলাম, আর তড়িৎ প্রবাহ এদিকে, ঠিক আছে, তাহলে আঙ্গুলগুলো আমার আঙ্গুল সাজানো ঠিক আছে, প্রবাহ এদিকে। এবার এরকম যখন করতেছি তখন হচ্ছে এদিকে চৌম্বক বলের দিক হচ্ছে নিচের দিকে। তাহলে বলো এটা হচ্ছে ডান হাতের তালুর নিয়ম থেকে আমরা পাই হচ্ছে এখানে চৌম্বক ক্ষেত্রের দিক এক্স বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক, চৌম্বক বলের দিক ঊর্ধ্বমুখী, আর ওয়াই বিন্দুতে চৌম্বক বলের দিক কি নিম্নমুখী। এই ব্যাখ্যাগুলো বলতে হবে, ঠিক আছে। কেউ চাইলে বামস্ত নিয়ম দিয়ে বলতে পারবা, পারবা না পারবা, কেউ চাইলে কর্কস্ক্রু নিয়ম দিয়ে বলতে পারবা, যে যেটা দিয়ে বোঝো সেটা। তাহলে আমাদের এটা উত্তর হয়ে গেছে, চৌম্বক বলের দিকের তুলনা বলতে বলছে, মানের বলে নাই, মান বললে মান বের করতে হইতো, এবং মান বের করলে দেখো
এটার জন্য এটার উপর বল বা এটার জন্য এটার উপর যদি বল বলতো, এখানে কিন্তু আমাদেরকে সসীম তারের কনসেপ্ট ধরতে হতো। দুটোটাই সসীম তার, এখানে সসীম তারের কনসেপ্ট ধরে আমাদেরকে একটার জন্য আরেকটার উপর চুম্বক বল বের করতে হতো। এবার আসো আমাদেরকে এখানে দেখি কি বলছে। এরপরের প্রশ্ন একটা আছে, এই যে বি তারকে এ তারের উপর অন্তরিত খুঁটি দ্বারা, এই যে বি তারকে এ তারের উপর, এ নিচের তারটা এ তার, উপরের তারটা, এখানে দোনোটা তার দুইটা থেকে দুইটা বলছে অন্তরিত খুঁটি দ্বারা 10 সেন্টিমিটার ব্যবধানে পৃথক পৃথক স্থাপন করা হলো। এই যে খুঁটি দিয়ে এদেরকে হচ্ছে কি, এই যে খুঁটি দিয়ে এই উপরের তারটাকে আটকে রাখছে। এখন এরপরে বলছে চিত্রানুযায়ী পি বিন্দুটি হচ্ছে এ বি তারের ঠিক মাঝখানে, এই এ তার এবং বি তারের ঠিক মাঝখানে হচ্ছে পি বিন্দুটা। বি তারের একক দৈর্ঘ্যের ভর দেওয়া আছে, বি তারের একক দৈর্ঘ্যের ভর দেওয়া আছে, যে হ্যাঁ উপরেরটার একক দৈর্ঘ্যের ভর এটা, ঠিক আছে। পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রে মান বের করো। ভাই যিনি কোশ্চেন করেছেন তিনি একদম পারফেক্ট একটা কোশ্চেন করেছেন। দেখো দোনোটা তার হচ্ছে হলো কি কেমন বলতো, দোনোটা তার অসীম, তাহলে এই দূরত্বটুকু কত, এটা 5 সেন্টিমিটার, তাই না? এই তার থেকে পি বিন্দুর দূরত্ব কত, 5 সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটার লম্ব দূরত্ব, দোনোটা সেম যেহেতু তাহলে দোনোটাকে এ ধরি। আর এটাকে হচ্ছে এ তারের প্রবাহটাকে I1 ধরি, এটাকে I2 ধরি, বলো ঠিক আছে কিনা? তো আমরা এখানে কি বলতে পারি বলতো, এ তারের জন্য পি বিন্দুতে, দেখো এ তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র থাকবে, আবার বি তারের জন্য থাকবে, তারপরে দোনোটার লব্ধিটাই হবে কি পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র। ওকে, তাইলে এ তারের জন্য পি বিন্দুতে দেখো তো B1 ইকুয়াল টু কি হবে, B1 মিউ নট I1 ডিভাইড বাই 2 পাই a, এখান থেকে 4 পাই ইনটু 10 ইনভার্স কত 7, I1 হচ্ছে হলো 20 অ্যাম্পিয়ার ডিভাইড বাই 2 পাই a, এটা হচ্ছে হলো কত 5 সেন্টিমিটার মানে 0.05 মিটার, এখান থেকে এত টেসলা আসবে। এবং এটা দিক কোন দিকে হবে, তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাকি আঙ্গুলগুলোকে পি বিন্দু দিয়ে মুষ্টিবদ্ধ করলে তলের বাইরের দিকে, তাহলে হচ্ছে এখানে আমি ডট দিলাম, বলবো যে বোর্ডের তলের কি বাহিরের দিকে। এরপরে বলো তো এই বি তারের জন্য, কার জন্য, বি তারের জন্য পি বিন্দুতে, কোন বিন্দুতে, পি বিন্দুতে B2, দেখো তো স্যাররা মিউ নট I2 ডিভাইড বাই 2 পাই a, 4 পাই ইনটু 10 ইনভার্স 7, I2 কত, I2 হচ্ছে হলো 15 ডিভাইড বাই হচ্ছে হলো কত 2 পাই a, হচ্ছে হলো 5 সেন্টিমিটার, মানে হচ্ছে হলো বি তার থেকে পি বিন্দুর লম্ব দূরত্বটা। এবার আসো এটাও একটা চলে আসবে এত টেসলা, বলো ঠিক কিনা? ঠিক। এবার দিক বলি, তড়িৎ প্রবাহের দিকে আমার বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাকি আঙ্গুলগুলোকে পি বিন্দুর দিকে দিয়ে মুষ্টিবদ্ধ করলে দেখো তলের বাইরের দিকে, তলের কি বাহিরের দিকে, খেয়াল কর তলের বাহিরের দিকে, তো এটাও তলের কি বাহিরের দিকে। তাহলে বলতো পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র কি হবে, দোনোটাই তলের বাইরের দিকে, তাহলে ডিরেক্ট তাদের যোগফল। তাহলে সুতরাং বলতো পি বিন্দুতে বি ইকুয়াল টু হবে ডিরেক্ট কি B1 প্লাস B2, দোনোটার মান বসে এত টেস্ট। এবং এই লব্ধি চৌম্বক যেহেতু ওরা দুইজনেই একই দিকে, তাহলে তাদের লব্ধিটাও কি ওই বাইরের দিকে, তলের বাইরের দিকেই হবে। সোজা একদম সিম্পল টাইপের একটা কোশ্চেন, এটা কি পারা যাবে? এটা না পারলে হচ্ছে তোমার একটা ইটা নিয়ে আমার মাথায় মারি দিও, কথা বুঝছো, মারি দিও কিরবা। এটা 60টা ক্লাস করানোর পর যদি তুমি এই জিনিস না পারো, তাহলে তোমাকে শিখাইতে না পারি, তাহলে তো আমার আর বাঁচি থাকি লাভ আছে? এবার আসা হচ্ছে হলো অন্তরক খুঁটি সরিয়ে নিলে বিতারটি শূন্যে ভাসমান থাকবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। আচ্ছা, এই তারটি শূন্যে, খেয়াল করো, এই তারটি শূন্যে ভাসমান থাকার জন্য এই তারের উপর কি হইতে হবে বলতো, বল ঊর্ধ্বমুখী কাজ করতে হবে। তাহলে এই তারের জন্য এই তারের উপর বল আগে ঊর্ধ্বমুখী কিনা দেখবা, সেটা দেখো। তাহলে এই তারের জন্য এই তারের উপর বল, ঠিক আছে। তো বলো কি হবে, দোনোটা তার তো অসীম তার, ঠিক আছে, অসীম দৈর্ঘ্যের তার। তো আমরা অসীম দৈর্ঘ্যের তার হইলে পারস্পরিক বল কি জানি বলতো, পারস্পরিক বল হচ্ছে হলো F ইকুয়াল টু, অসীম দৈর্ঘ্যের তার যদি হয়, খেয়াল করি অসীম দৈর্ঘ্যের তার হইলে পারস্পরিক বল মিউ নট I1 I2 L ডিভাইড বাই 2 পাই a বলছিলাম, অসীম দৈর্ঘ্যের তার হইলে পারস্পরিক বল। যেহেতু আমি এখানে হচ্ছে হলো তারের দৈর্ঘ্যগুলো জানি না, তাহলে L রেখে দিতে হবে। তো আমি যদি একক দৈর্ঘ্যে পারস্পরিক বল বাইর করি, একক দৈর্ঘ্যে, একক পারস্পরিক মানে কি, ও ওর উপর যে বল দিবে ও ওর উপর সেম বল দিবে। এবার দেখো এদের মধ্যে তড়িৎ প্রবাহ দুইটা বিপরীত হওয়ার কারণে ও কিন্তু এর উপর ঊর্ধ্বমুখী বল দিবে,
ঠিক আছে, ঊর্ধ্বমুখী বল দিবে কে? আচ্ছা ঊর্ধ্বমুখী দিবে কিনা একটু চিন্তা করি আগে দেখি। এটার জন্য এই তারের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, ওই চৌম্বক ক্ষেত্রের জন্য হচ্ছে কি এখানে বি তারটা বল অনুভব করবে। ঊর্ধ্বমুখী বল অনুভব করলে সে ভেসে থাকার সম্ভাবনা আছে, আর যদি নিম্নমুখী বল অনুভব করে তাহলে এটা পড়ে যাবে নিচের দিকে। তাহলে আগে দেখি যে এই এ তারের জন্য বি তারের উপর, এ তারের জন্য বি তারের উপর বল, এটাই তো চিন্তা করতে পারি। আচ্ছা এ দেখো এ তারের জন্য বি তারের উপর বল, এভাবে বলতে পারি আমরা। আবার বলতে পারি হচ্ছে হলো কি বলতো, ডিরেক্ট বলতে পারি, যেহেতু অসীম দৈর্ঘ্যের দুইটা তার তাহলে পারস্পরিক বলও বলতে পারি। সেটাই বললাম হচ্ছে পারস্পরিক বল মানে কি, এর জন্য বির উপর যা, বির জন্য এর উপরও তা। যখন এল দুইটা সমান হয়, এখানে অসীম ধরে নিচ্ছি সমান, স্যার সমান যদি না হয় কোনো সমস্যা নাই স্যার, তাইলে আমরা করব কি, এই যে ধরলাম আমরা ধরো দুটোটা সমান না, এটার সাইজ আর এটার সাইজ সমান না, তাইলে পারস্পরিক বলটা তো বের করতে পারবো যদি সমান ধরি তাইলে, আর সমান না ধরলে পারস্পরিক বল তো আর বের করতে পারবো না। কারণ পারস্পরিক বল তখনই হয় মানে দুইটা তারের দৈর্ঘ্য যখন সমান হবে, একটা আরেকটার উপর কি দিবে, সেম পরিমাণ বল দিবে, এই জন্য তখন সেটাকে পারস্পরিক বল বলে। কিন্তু দৈর্ঘ্য সমান না হইলে তখন আমরা এটাকে পারস্পরিক বল ধরে করতে পারবো না। তাইলে কি ধরে করব, তাইলে হচ্ছে এ তারের জন্য বি তারের উপর, এখানে যদি আমরা সমান ধরতেও পারি নাও ধরতে পারি, কোনো সমস্যা নাই। তো এমনিতে তো আমরা জানি অসীম দৈর্ঘ্যের দুইটা তার যদি হয়, বলতো অসীম দৈর্ঘ্যের কথা বলি, অসীম দৈর্ঘ্যের দুইটা তার যদি হয় তাহলে একক দৈর্ঘ্যে সেই পারস্পরিক বলটা কত, একক দৈর্ঘ্যে। আচ্ছা এটা না বলে আমরা সেটা আমরাও জানি কত, একক দৈর্ঘ্যে পারস্পরিক বল মিউ নট I1 I2 ডিভাইড বাই 2 পাই a, এটা হচ্ছে পারস্পরিক বল একক দৈর্ঘ্যে। কখন, যখন হচ্ছে দুইটা দৈর্ঘ্য সমান। এখন পারস্পরিক শব্দটা আসবে তখনই যখন দৈর্ঘ্য সমান। এখন দৈর্ঘ্য যদি সমান না হয় তখন কি করব আমরা সেটার কথা বলতেছি। ধরো এখানে আমরা দৈর্ঘ্য সমান নয়, তাহলে আমরা ওই যে সেম কনসেপ্ট বললাম যে এ তারের জন্য কি হবে বলতো, এ তারের জন্য বি তারের উপর বল, বি তারের উপর বল, এবং সেটা হচ্ছে হলো এফ ইকুয়াল টু, যদি বলি দেখো দ্বিতীয় তার তো, তাহলে এটা I2 L2 B sin থিটা B1 প্রথম তারের জন্য দ্বিতীয় তারের উপর বল, এবং আমি বলছি দুটো প্যারালাল তারের জন্য sin 90 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে এটা I2 L2 B1, B1 কত হবে প্রথম তারের জন্য দ্বিতীয় তার, তাহলে 2 পাই I1 ডিভাইড বাই 2 পাই a, সরি উপরে একটু হচ্ছে ভুল হয়েছে, যে I ইকুয়াল টু হবে এটা I না B1 ইকুয়াল টু মিউ নট I1 ডিভাইড বাই 2 পাই, এই তারের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র। এটা যেহেতু অসীম দৈর্ঘ্যের তার, এটা যার জন্য চৌম্বক ক্ষেত্র মানে B1 এই তারের জন্য, এটা যার জন্য সে অসীম দৈর্ঘ্যের, এই জন্য তার থেকে লম্ব দূরত্ব টোটাল a হবে এখন এটা, তার দুইটার মধ্যবর্তী দূরত্ব এটা হবে 10 সেন্টিমিটার, এর মান তুমি কত 10 সেন্টিমিটার মানে 0.1 বসাবে, I1 কত বসাবে 20 এম্পিয়ার, L2 কত আমি জানি না, I2 এখানে মান বসাই দিতে পারো, তাহলে এত L2 একটা রয়ে যাবে। তাইলে বলো, সুতরাং দ্বিতীয় তারের, আচ্ছা এটা কোন দিকে, এই দিকটা এত টেসলা, এই দিকটা কোন দিকে আগে আমাকে বলতে হবে, যে এ তারের জন্য বি তারের উপর এটা মোট বল, এটা কি বল মোট বল, আমরা এখনো একক দৈর্ঘ্যে তার কিছু একক দৈর্ঘ্যে বল টল কিছু বাইর করি নাই, এটা বল, বল হইলে টেসলা হবে না, কি হবে বলো নিউটন হবে, কি হবে নিউটন, সরি ভেরি ভেরি সরি, L2 রেখে দিচ্ছি কারণ ওর দৈর্ঘ্য আমি জানি না, ঠিক আছে। এবার আসো স্যার, তাইলে এটা দিক কোন দিকে হবে, দেখো আমার এর জন্য এই এ তারের জন্য এখানে এই তারের উপর চৌম্বক ক্ষেত্রের দিক হবে কোন দিকে, তলের বাইরের দিকে, তলের বাইরের দিকে, তো চৌম্বক ক্ষেত্রের দিক তলের, এখানে কি বাইরের দিকে বলতেছি, তলের বাইরের দিকে, প্রবাহ এই দিকে। এবার আসো এখানে চৌম্বক বলের দিক কোন দিকে হবে, আমরা বলছিলাম হচ্ছিল এই যে আমাদের তড়িৎ প্রবাহের দিকে বিদ্যাঙ্গুলি, আর বাকি আঙ্গুলগুলা হচ্ছে হলো কি তলের বাইরের দিকে দিতে হবে। এখন দিয়ে এই যে এরকম এরকম এই দেখো এরকম এরকম দিয়ে এই যে এই এরকম দিয়ে যখন আমি হাত এরকম করব, আমার হাতের তালুগুলো হচ্ছে কোন দিকে উপরের দিকে কাজ করছে, তো তালু যদি উপরের দিকে কাজ করে চৌম্বক বলের দিকও কোন দিকে উপরের দিকে, এই যে এফ এর দিকে, তাহলে এটা কি ঊর্ধ্বমুখী, এফ কোন দিকে ঊর্ধ্বমুখী। আচ্ছা এবার আসো বি তারের উপর মোট বল এটা, এখন বি তারের তো দৈর্ঘ্য জানি না, তাহলে বলো তো বি তারের উপর, বি তারের একক দৈর্ঘ্যে, কি দৈর্ঘ্যে একক দৈর্ঘ্যে ঊর্ধ্বমুখী বল কত বলতো, ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বল এটাকে এফ প্রাইম দিতে পারি, সেটা হচ্ছে হলো কি এফ ডিভাইডেড বাই হচ্ছে হলো কত এই যে L2 একক দৈর্ঘ্যে দ্বিতীয়টার, তো দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে,
তাহলে এটা এত L2, এখানে যে মানটা পাবা সেটা সহ এখানে বসবা L2, নিচে L2। তাহলে দেখো তো এখান থেকে হচ্ছে কি L2 L2 কাটা, তাহলে এত নিউটন। তাহলে উপরের বি তারের একক দৈর্ঘ্যে ঊর্ধ্বমুখী বল পেয়ে গেলাম। এবার দেখো ওই তারের উপরের তারটার একক দৈর্ঘ্যের ভর দেওয়া আছে এত গ্রাম। তাহলে বলতো নিম্নমুখী বি তারের নিম্নমুখী ওজন জানবা কিনা? নিম্নমুখী ওজন অবশ্যই কোন একক দৈর্ঘ্যের ওজন। কিসের ওজন বলতো? একক দৈর্ঘ্যের ওজন। একক দৈর্ঘ্যের ওজন, একক দৈর্ঘ্যের ওজন, কথা বুঝিও। তো একক দৈর্ঘ্যের ওজন তোমার ডব্লিউ প্রাইম যদি হয় সেটা হচ্ছে এম প্রাইম জি। এম হচ্ছে এত গ্রাম, 0.06122 গ্রাম ডিভাইড বাই 1000, কেজিতে নিয়ে যাচ্ছি, ইন্টু 9.8। তাহলে এখান থেকে এত নিউটন চলে আসবে। এই যে দুইটার মধ্যে যদি ঊর্ধ্বমুখী বলটা বেশি হয়, ওজনটা একক দৈর্ঘ্য ওজন, একক দৈর্ঘ্য ঊর্ধ্বমুখী বল এটা। আর কার জন্য? এ তারের জন্য বি তারের উপর একক দৈর্ঘ্য ঊর্ধ্বমুখী বল। আর যদি একক দৈর্ঘ্যের ওজনটা বেশি হয়, মানে এটা যদি বেশি হয় তাহলে বস্তুটা ভেসে থাকবে, উপরের দিকে ভেসে উঠবে। আর এটা যদি বেশি হয় তাহলে নিচের দিকে চলে কি পড়ে যাবে। আর যদি দুইটা সমান হয় তাহলে এখানে বি তারটা যেখানে আছে ওখানে স্থির থাকবে, ভেসে থাকবে, স্থির ভাসমান থাকবে। শূন্যে ভাসমান থাকবে কিনা, এই ভাসমান থাকার জন্য শর্ত হচ্ছে হয় এখানে স্থির থাকতে হবে অথবা উপরের দিকে উঠে যাবে আর কি। ঠিক আছে, এটা সম্ভব তখনই যখন এটা বড় হবে। একক দৈর্ঘ্য ঊর্ধ্বমুখী বল বড় হলে তখন উপরের দিকে ভেসে উঠবে বা ভেসে থাকবে। তবে ভেসে থাকবে শুধুমাত্র তখন বা স্থির থাকবে যখন দোনোটা কি হবে? সমান হবে। ওকে, এই দুইটা বোর্ড কোশ্চেন আমার গত ক্লাসে করানো বাকি ছিল, আজকে এটা কি করলাম? শেষ করলাম। আশা করি তোমাদের কি এটা বোধগম্য হয়েছে। তো আমরা যদি হচ্ছে কি এটাকে একটু সেভ করে নিই, দাঁড়াও, আমাদের এটা অনেক সময় হচ্ছে লাগবে, এই সলিউশন গুলো একটা চ্যাপ্টার একটা ক্লাসের পর লাগতেছে। ঠিক আছে, এখন আমাদের আরেকটা স্লাইড খুলে নেই আমি একটু তোমাদের জন্য। আমরা আজকে পড়বো হচ্ছে তড়িৎবাহী কুণ্ডলীর উপর, আয়তাকার কুণ্ডলীর উপর চৌম্বক বল। দেখো, সরি চৌম্বক বল বলছি, কুণ্ডলীর উপর টর্ক। তড়িৎবাহী আয়তাকার, অবশ্যই কি আয়তাকার কুণ্ডলীর উপর টর্ক করব আমরা। একটু খেয়াল করো, এই টর্কটা আমরা পড়বো যে ধরো একটা আয়তাকার একটা কুণ্ডলী নিয়ে নিব। কি নিব বলতো? আয়তাকার একটা কুণ্ডলী। এই আমার কাছে একটা কুণ্ডলী আছে, তো এই কুণ্ডলীর যেই তল আছে, আয়তাকার কুণ্ডলী ধরো এটা একটা, এই কুণ্ডলীর সাথে ধরো আমি সমান্তরালে এভাবে বরাবর ধরো চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করতেছি, এভাবে সমান্তরালে। আমি স্যার কেন লম্বভাবে প্রয়োগ করেন যাবে, এভাবে লম্বভাবে তুমি প্রয়োগ করতে পারো। এটা হচ্ছে সেই কুণ্ডলীটা। ঠিক আছে, কুণ্ডলীর সাথে কুণ্ডলীর সমান্তরালেও করা যাবে, লম্বভাবেও করা যাবে। তো আমি এখানে হচ্ছে তোমাদের জন্য কুণ্ডলীর এই সমান্তরালে করতেছি। কিসে বলতো? কুণ্ডলীর সমান্তরালে। কেন করতেছি? কারণ কুণ্ডলীর সমান্তরালে টর্কটা স্পষ্টভাবে বোঝানো যায়। দেখো, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। এই যে কুণ্ডলীর তলের সাথে কিভাবে আছে বলতো? এই সমান্তরাল আছে চৌম্বক ক্ষেত্র। এই কুণ্ডলীটাতে ধরো হচ্ছে এইদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এইদিকে এই যে এখানে আই পরিমাণ তড়িৎ এভাবে প্রবাহিত হচ্ছে এইভাবে, এভাবে হচ্ছে আই পরিমাণ তড়িৎ কি হচ্ছে এটার মধ্যে প্রবাহিত হচ্ছে। এই কুণ্ডলীটার প্রস্থটা ধরো এল, সরি দৈর্ঘ্যটা ধরো এল, আর প্রস্থটা ধরো বি। ঠিক আছে, এই কুণ্ডলীটার উপর এখন আমাদেরকে হচ্ছে টর্ক বাইর করতে হবে। টর্ক কি সেটা পরে আগে শোনো। এখানে আমি দেখতেই পাচ্ছি হচ্ছে আমাদের যেহেতু কুণ্ডলীর তলের সাথে আমাদের এই যে চৌম্বক ক্ষেত্রটা সমান্তরালে আছে, তাহলে আমাদের এই যে প্রস্থের সাথে হচ্ছে কি, এই যে দেখো প্রস্থ এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যকার, এই দুইটার মধ্যকার কোণটা হচ্ছে কত? 0 ডিগ্রি। এদিকে এটা, এদিকে এটাও এদিকে, তাহলে আই এর দিকটাই হচ্ছে বি এর দিক হয়। এটাও বি, এটাও বি, এটা এল হইলে এই পাশটাও কিন্তু এল। তো আমরা জানি বি এর দিক হবে কি আই এর দিকে। তাহলে আমাদের এখানে যদি আমি এটাকে নামকরণ করি, এটা ধরো এ বি সি ডি এরকম যদি নামকরণ করি, তাহলে আমি আগে এই
চারটা বাহুর উপর এই স্থির চৌম্বক ক্ষেত্রের জন্য, অবশ্যই এটা একটা স্থির চৌম্বক ক্ষেত্র, হ্যাঁ ধ্রুব, এই চৌম্বক ক্ষেত্রের জন্য এবি বাহুর উপর বল বাইর করি। দেখো এই এবি বাহুর উপর বল এফ এবি ইকুয়াল টু কি হবে, আমরা জানি একটা তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের চৌম্বক বলের দিক হয় আই এল বি সাইন থিটা, তাই তো? যেহেতু এখানে এটা এবি বাহুটাকে এল ধরছি, তাইলে এল ঠিক আছে। আই কত, আই দেওয়া নাই, ধরো আই, তারপর এল ঠিকঠাক আছে, বি ঠিকঠাক আছে, সাইন কত হবে দেখো, এটার দিক হচ্ছে হলো কি, এবি বাহুর দিক এই দিকে, চৌম্বক ক্ষেত্রের দিক এই দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত, 90 ডিগ্রি, কত 90, প্রত্যেকটা পয়েন্ট এটা 90, সাইন 90 এর মান কত, তাহলে 1, তাহলে এটা হবে আই এল বি। ওকে, এবং এটার দিক কোন দিকে হবে বলো তো, এটার দিক দেখো, চৌম্বক ক্ষেত্র এইদিকে, চৌম্বক ক্ষেত্রের দিকে এইদিকে রাখার পর তড়িৎ প্রবাহের যখন হাতের তালু এভাবে করতেছি, তখন এটা কিন্তু তলের কি, ভেতরের দিকে, তলের কি, ভেতরের দিকে। তো তলের ভেতরের দিকে এটা আমরা দেখাবো কিভাবে, ঠিক আছে? তলের ভেতরের দিকে আমরা দেখাচ্ছি এফটাকে এভাবে, দেখো এই যে তলের ভেতরের দিকে, ধরো এইটার উপর ভেতরের দিকে, এরকম ভেতরের দিকে দেখাচ্ছি, এফ এফ এদিকে, মানে এই বিবাহুর উপর এফটা তলের ভেতরের দিকে। ওকে, আচ্ছা এবার আসো তো হচ্ছে হলো তলের ভেতরের দিকে যদি হয়, মানে এদিকে এটা এই বাহুটাকে এদিকে ভিতরের দিকে হচ্ছে হলো কি ধাক্কা দিচ্ছে এই বলটা। এবার আসো এফ বিসি, মানে হচ্ছে হলো বিসি বাহুর উপর এই চৌম্বক ক্ষেত্রের জন্য বল। তো এটা হবে কি আই এল, এখানে এল এর মান কত, বি প্রস্থ, তাহলে আই বি বি সাইন থিটা, প্রত্যেকটা বাহুর মধ্যে সেম পরিমাণ প্রবাহ যাচ্ছে, তাহলে আই বি, বলো বি তো বি থাকবে, বি সাইন কত, এই দেখো আই যেদিকে যাচ্ছে বি এর দিকটা ওইদিকে, আর চৌম্বক ক্ষেত্র এইদিকে যাচ্ছে, এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, তাহলে এটা হবে সাইন কত, 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মানে এটা 0, তার মানে এই বাহুর উপর কোনো বল কাজ করছে না। আমরা আবারও বলছি, চৌম্বক তলের সাথে চৌম্বক তলের সাথে সমান্তরালে হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা প্রয়োগ করা হয়েছে। চৌম্বক তলের সাথে বলছি, আমাদের এই যে কুণ্ডলীর তলের সাথে চৌম্বক ক্ষেত্রটা প্রয়োগ করছি আমরা সমান্তরালে। স্যার লম্বভাবে প্রয়োগ করলে, যদি আমি লম্বভাবে প্রয়োগ করতাম তাহলে আলাদা কেস, ওইটা আলাদা কেস, আমরা সমান্তরালে প্রয়োগ করে তখন হচ্ছে হলো কুণ্ডলীর উপর টর্ক বাড়ি করছি। এবার আসো এফ উইজি সিডি, এফ সিডি, আচ্ছা দেখি এফ সিডি, এটা তো হচ্ছে হলো বাহুটা হচ্ছে হলো কি এল দৈর্ঘ্যের বাহু, তাইলে আই এল বি সাইন থিটা। আসো এবার, তাহলে আই তো যাচ্ছে সবার মধ্যে, এলও ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য বি, সাইন কত হবে দেখি। এবার দেখো এই বাহুর দিক হচ্ছে হলো, এই বাহুর দিক হচ্ছে সিডি বাহুর দিক হচ্ছে এদিকে, এদিকে চৌম্বক ক্ষেত্রের দিক এদিকে, তাহলে দেখো প্রবাহের দিক যেদিকে, সিডি বাহুর দিকও এদিকে, এটা এদের মধ্যকার কোণ কত, 90 ডিগ্রি, তাহলে সাইন 90, সাইন 90 হলে এটা কত, আই এল বি। এবার আসো স্যার এইটার দিক কোন দিকে, যেহেতু এটা আছে তাহলে এটার দিক কোন দিকে হবে, তোমরা বলো তো, যে চৌম্বক ক্ষেত্রের দিকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে তড়িৎ প্রবাহের দিকে বাকি আঙ্গুলগুলা দিয়ে তড়িৎ বাকি আঙ্গুলগুলো চৌম্বক ক্ষেত্রের দিকে হবে, আর তড়িৎ প্রবাহের দিকে হচ্ছে বৃদ্ধাঙ্গুলি দিয়ে, তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি দিব, এই যে দেখো এরকম, এরকম, এই যে এই তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি, বাকি আঙ্গুলগুলো হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিকে, মানে চৌম্বক ক্ষেত্রের দিকে দেওয়ার পর আমি যখন এটা এরকম করতেছি, তখন এটা কোন দিকে, তলের বাইরের দিকে নির্দেশ করতেছে, এই যে দেখো এইদিকে, এই দিকে। আগেরটা প্রকাশ করছিল কোন দিকে বলতো, এই যে এরকম ছিল, আগেরটা ছিল এরকম, এরকম ভিতরের দিকে। তো ভিতরের দিকেটা যদি এইদিকে দেখাইছি, আবার বাইরের দিকেটা দেখাইতে হবে না, তাহলে বাইরের দিকের ক্ষেত্রে এই চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে কাজ করছে বলো, এই বাইরের দিকে এই চৌম্বক ক্ষেত্রটা কাজ করছে এইদিকে, ঠিক আছে, এইদিকে, এদিকে চৌম্বক বলটা কাজ করছে। তাহলে এটা হচ্ছে এফ কি ছিল, এটা এফ এ বি, এই এটাকে ভেতরের দিকে পুশ করতেছে, আর এফ সিডি এটাকে বাহিরের দিকে পুশ করতেছে, মানে বাহিরের দিকে, এটাকে এদিকে ঠেলা মারতেছে, ও এদিকে ঠেলা মারতেছে, ও এদিকে ঠেলা মারতেছে, এটা এফ সিডি, এটা বাহিরের দিকে। এখন আমাদের এই জিনিসটা একটু কথা বুঝি, এরপরে আসো এফ, এই যে কার উপর, ডিএ বাহুর উপর। আচ্ছা দেখি, এটা আই, যেহেতু এই বাহুর দৈর্ঘ্য বি, তাহলে আই বি বি সাইন, এবার আসো চৌম্বক ক্ষেত্র এইদিকে, এটা হচ্ছে হলো কি ডি এ বাহুর দিকটা এইদিকে, মানে বি এর দিকে এদিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে এটা 180, সাইন 180 মান কত, 0, তাহলে এটাও 0, তার মানে এই বাহুর জন্য, এই বাহুর উপর কোনো চৌম্বক বল নাই এই চৌম্বক ক্ষেত্রের জন্য, যেহেতু আমরা এটা তলের সমান্তরালে চৌম্বক ক্ষেত্রটা প্রয়োগ করছি। তাইলে এরকম যদি হয়, কথা বুঝিও, এইটা যদি হয়, তাহলে আমাদের
এই দুইটা বাহুর উপর কোনো বল নাই, বিসি বাহুর উপর কোনো বল নাই, ডিএ বাহুর উপর বল নাই, বল আছে এবি এবং সিডি। এবি বাহুর উপর বলটা হচ্ছে তলের ভেতরের দিকে, সিডি বাহুর উপর হচ্ছে বলটা তলের বাহিরের দিকে। তো এইটাকে যখন এইদিকে বাহিরের দিকে ঠেলা দিবে আর এটাকে ভেতরের দিকে ঠেলা দিবে, এদের দুইজনের মান সমান। দেখো, কারণ এদের হচ্ছিল এই যে আইএলবি, এখানেও দেখো আইএলবি, এদের মান সমান, দিকও বিপরীত, তবে ক্রিয়া বিন্দু একই বরাবর নয়, এভাবে না, একই মুখোমুখি তারা কাজ করছে না। মুখোমুখি কাজ করলে একজন আরেকজনকে ক্যান্সেল করে দিত, দেখে মনে হচ্ছে মুখোমুখি, বাট না, এরা দুইটা দিকে হচ্ছে, এ হচ্ছে তলের ভেতরের দিকে কাজ করে, এ তলের বাহিরের দিকে কাজ করে। এরকম ধরো এটাকে একজন এইদিকে ঠেলা মারতেছে এই বাহুকে, আর অন্যজন এইদিকে টান মারতেছে, ফলে এই জিনিসটা এভাবে কেঁপে ওঠে বা ঘূর্ণন, মানে এটার নিজের অক্ষকে কেন্দ্র করে ও একটু ঘুরতে চায়। দেখো আবার বলছি, একজন এইদিকে ঠেলা মারে আরেকজন এইদিকে টান মারে, মানে একজন বাইরের দিকে টান মারে আরেকজন এইদিকে হচ্ছে ভেতরের দিকে ঠেলা মারে। কথা বুঝছো? এটা অনেকে মনে করে মনে এভাবে এভাবে কাজ করছে, এভাবে এভাবে না, এভাবে না, এভাবে, অথবা এভাবে এইদিকে টানতেছে এইভাবে টানতেছে, এরকম না ব্যাপারটা। এটা তলের বাহিরের দিকে, এই যে বোর্ডের বাহিরের দিকে এদিকে টান মারছে, আর ও ভিতরের দিকে ঠেলা মারছে। তাহলে দেখো তো, এদিকে টান মারছে এদিকে ঠেলা মারছে, এরা সমান্তরালে, একজন তলের বাহিরের দিকে, এ হচ্ছে তলের ভেতরে দিয়ে কাজ করছে, এখন মুখোমুখি বিপরীত দিয়ে কাজ করছে না এই দুইটা বল। এই জন্য এরা একজন একজনের ক্যান্সেল করবে না। তাহলে কি করবে এরা, এখানে একটা কি, ও যেহেতু বাইরের দিকে করছে তাহলে এটা এদিকে ঢুকবে, আর এটা যেহেতু ভিতরের দিকে ঠেলা মারতে, এই বাহুটা ভিতরে ঢুকে যাবে, তাহলে এই কুণ্ডলিটা এভাবে হচ্ছিল কি ঘুরে আসবে। এবার এই কুণ্ডলিটা কি হবে বলতো, এভাবে ঘুরে আসবে। এই যে কুণ্ডলিটা খেয়াল করি, এই যে কুণ্ডলিটা ঘুরে আসবে, এটা প্রবাহ ঘড়ির কাঁটার দিকে, কুণ্ডলিটাও কি এভাবে ঘুরে ঘড়ির কাঁটার দিকে ঘোরার চেষ্টা করবে। ঠিক আছে, প্রবাহ যেদিকে, কুণ্ডলিটা ঘোরার চেষ্টা করবে এইদিকে। এই যে ঘোরার চেষ্টা করবে, এটাই হচ্ছে এখানেই হচ্ছিল টর্ক সৃষ্টি হয়েছে বলেই তো হচ্ছিল কি সে ঘোরার চেষ্টা করছে। ঠিক আছে, আমরা জানি টর্ক টাউ ইকুয়াল টু কি বলতো, এটা কাপল, নিউটনের বলবিদ্যায় তোমরা কাপল পড়ছো। ঠিক আছে, সেই বলের যে কাপল ছিল সেখানে হচ্ছে টর্ক ইকুয়াল টু কি বলতো, এই টর্ক হচ্ছে এখানে তুমি বাইর করবে হচ্ছে এই সমমানের দুইটা বলের কারণেই তো টর্কটা তৈরি হচ্ছে। তাইলে যে কোনো একটা বলের মান ইনটু বলদ্বয়ের হচ্ছে কি মধ্যবর্তী দূরত্ব, এটাই হচ্ছে এখান থেকে তুমি হচ্ছে কি টর্কটা বের করতে পারবা, যে দুইটা বলে এই দুটোটা বলের মান তো সেম। তাহলে এখানে তুমি এফ আই এল বি, আচ্ছা ঠিক আছে, আই এল বি ইনটু, আমরা যদি এটাকে কি করি বলতো, ইনটু হচ্ছে এই এদের মধ্যকার দূরত্ব, এদের মধ্যে দূরত্ব কত বলতো, এই যে প্রস্থ সমান তো এই বাহু দুইটার, মানে বল দুইটার মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী দূরত্ব কত, বি না? অনেকে বলবে স্যার বুঝলাম না, এই বলটা তো তলের বাহিরের দিকে আর এটা হচ্ছে তলের ভেতরের দিকে, তো এটা এই দুটোটা আমার এই যে এই বরাবর বাহিরে এই বরাবর ভেতরে, দেখো এই, তাহলে এদের দুইজনের মধ্যবর্তী দূরত্ব কত, বি, প্রস্থের সমান। তাহলে এটা বলতে পারি হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে, দেখো এটা হচ্ছে বল, এটা হচ্ছে এফ, আর এদের মধ্যবর্তী দূরত্বটাকে যদি ডি ধরি, তাহলে এখানে এফ এর জায়গায় দেখো আমি মান বসাইতে পারি, এফ এর জায়গায় মান বসাবো, দেখো এই যে এই এফ ইন্টু ডি, এটা হচ্ছে টর্ক, তাই তো? তাহলে এখান থেকে এফ হচ্ছে কত বলতো, এফ হচ্ছে আই এল বি, আর ডিটা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বি। তাহলে এটা দেখো তো, এখানে আমাদের এটা আসলো হচ্ছে কি আই এল বি বি, তাহলে এই যে আই এল বি কে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল লেখা যায় না, তাহলে এটা হচ্ছে আই এ বি, এটা কি আই এ বি, সুতরাং টাউ এখানে হচ্ছে কি আই এ বি, দেখো টাউটা হচ্ছে কি আই এ বি। ওকে, যদি এটা আই এ বি হয়, এখানে একটু খেয়াল করিও, এই যে আই এ বি এই জিনিসটা টর্কের মান কখন, যখন আমরা এখানে চৌম্বক তলের খেয়াল করিও, চৌম্বকের যেই চৌম্বক বলটা আছে, সরি চৌম্বক ক্ষেত্র যেটা আছে সেটাকে তলের সমান্তরালে প্রয়োগ করছি, সমান্তরালে, তখন আইএবি। স্যার সমান্তরালে না করে যদি হচ্ছে অন্য কোনো ভাবে করেন, একটু কথা বুঝিও। তো আসলে এখানে আমাদের কিছু ব্যাপার স্যাপার আসে, একটু বুঝতে হবে স্যার। এখানে টর্ক এটা আমরা তলের সমান্তরালে বাইর করছি, কিন্তু যদি এটা এরকম না হইতো, এরকম না হয়, কি না হয় বলতো, আমাদের এই সমান্তরালে, তলের সমান্তরালে প্রয়োগ না করে চৌম্বক ক্ষেত্রটাকে আমি ধরো হচ্ছে এই তলের সাথে থিটা ডিগ্রি কোণ করে
করছি, তলের সাথে থিটা ডিগ্রি, এভাবে হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা প্রয়োগ করতে পারি না থিটা, অথবা তলের লম্ব দিকের সাথে থিটা। তাইলে কি হবে আমাদের একটু কথাটা বুঝতে হবে। তলের সাথে যদি তলের সাথে কি থিটা ডিগ্রি করে, তাইলে তলের ক্ষেত্রফল যেই দিকে মানে এ যেই দিকে, এখানে সমীকরণটার মধ্যে আছে দেখো এ আছে, ঠিক আছে। তাইলে আমাদের এই যে তলের ক্ষেত্রফল এই তলের সাথে কি লম্ব, তাইলে বলো তো এই যে তলের এরকম না, এখানে তলের এটা যদি থিটা হয় তাহলে এটা কত বলো তো তোমরা তোমরা এটা বলো 90 ডিগ্রি মাইনাস থিটা, কি 90 ডিগ্রি মাইনাস থিটা। তো আমাদের এগুলো একটু মাথায় রাখতে হবে যে 90 ডিগ্রি মাইনাস থিটা কথা বুঝিও, 90 ডিগ্রি মাইনাস থিটা আমাদের এই যে এই সূত্রের মধ্যে থেকে দেখো, তোমরা জানো কিনা জানি না, আই এটাকে এভাবে লিখা যাবে, এটা যদি ভেক্টর রূপ লিখি আমরা আই এ বি, তো এন পাকের জন্য, কত পাকের জন্য, এন পাকের জন্য যদি চিন্তা করি, এন পাকের জন্য এই টর্কটা হবে এন আই এ বি, এই তো মনে থাকবে। আবারও বলছি, কখন এটা, যখন তলের সমান্তরালে চৌম্বক ক্ষেত্রটা প্রয়োগ করা হয়। বারবার বলছি, যদি চৌম্বক ক্ষেত্র তলের সাথে থিটা ডিগ্রি কোণে করা হয় তখন কি হবে, তখন কি হবে স্যার দেখাচ্ছি, দেখো তোমাদেরকে। এবার আসো, তো আমাদের যদি এটা হিসাব করতে হয়, এই যে এখানকার, এবার এটাকে ভেক্টর রূপে আগে লিখি, আগে ভেক্টর রূপে দেখি, এই যে ভেক্টর রূপ, ভেক্টর রূপে লিখলে এই যে আই এ ভেক্টর, এখানে এন আছে না, তাহলে এন রাখি, এন আই এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এই ভেক্টর রূপ হবে এটা, মানে টাউ এর ভেক্টর রূপ এটা। তো এখান থেকে কেউ কি তোমরা দেখতেছো, এই যে ভেক্টর রূপের যদি সুতরাং শুধু মান নাও, তাহলে এন আই এ বি, এখানে একটা কি থাকার কথা, সাইন থিটা থাকার কথা, তাই না, এখানে একটা সাইন থিটা থাকে, এই থিটাটা কোথায় গেল, এই যে আমাদের মনে রাখতে হবে এই থিটাটা কোথায় গেল, এটা আসলে কোথাও যায় নাই, একটু বুঝি স্যার। এই থিটাটা থিটার পরিচয় হচ্ছে, এখন থেকে এই টর্ক বের করার সময় সূত্র ব্যবহার করবে NIAB sin থিটা। থিটার পরিচয় এ ভেক্টর ও বি এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ, ঠিক আছে, মধ্যবর্তী কোণ। টর্কের মান বের করবে NIAB sin থিটা, ভেক্টর রূপ হবে NI a ভেক্টর ক্রস বি ভেক্টর। এই দুইটা যদি মনে থাকে তাহলে তুমি এখান থেকে দেখো এইটা কিভাবে আসছে, এখন দেখবা বুঝবা। দেখো আমরা জানি এখানে তল, এই যে চৌম্বক ক্ষেত্র এদিকে প্রয়োগ করছি, তাহলে চৌম্বক ক্ষেত্রের সাথে চৌম্বক ক্ষেত্রের মানে ওই কুণ্ডলীর তল বরাবর প্রয়োগ করছি, তাহলে তলের ক্ষেত্রফল কোন দিকে, উপরের দিকে, এদিকে, আচ্ছা এদিকে। বি এই দিকে, ক্ষেত্রফল উপরের দিকে, তলের সাথে যে কোনো তলের ক্ষেত্রফল তার কি লম্ব দিকে, এই বরাবর তলের তল বরাবর আমি ধরো এদিকে কি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছি, আর আমার তলের ক্ষেত্রফল এদিকে। তাহলে বলো চৌম্বক ক্ষেত্র এবং তলের মধ্যবর্তী কোণটা কত, 90 ডিগ্রি না, এখানে এই যে sin 90 বসছে, এই sin 90 বসার কারণে কথা বুঝিও, এই sin 90 বসার কারণে sin 91 হয়ে গেছে, এই জন্যই টাউ NIAB আসছে, এই যে দেখো টাউ NIAB মানে IAB, এই জন্যই আসছে, এন পাকের জন্য NIAB, কিন্তু যদি এন পাক না নেই এক পাকের জন্য চিন্তা করি তাহলে IAB। কেন IAB, IAB এর পাশে যে sin থিটাটা ছিল সেটা কত হয়ে গেছে, sin 90 কারণে 1 হয়ে গেছে, কথা কি বোঝা গেছে। মূল সমীকরণ আমাদের এখন থেকে এটা NIAB, বাট আমরা যেটা করছি আমাদের বইগুলোতে জাস্ট তলের সমান্তরালে প্রয়োগ করে এই সূত্রটা দেখবা যে বইগুলোতে প্রয়োগ কি করা আছে, বাইর করা আছে, টাউ ইকুয়াল টু IAB, এটা কি IAB জায়গায় এন পাকের জন্য NIAB, ওকে। এটা তলের সমান্তরালে প্রয়োগ করলে ডাইরেক্ট এখন থেকে এই এক পাকের জন্য এটা, এন পাকের জন্য এটা ব্যবহার করতে পারবা। যদি তলের সমান্তরালে প্রয়োগ না করে তাইলে কিন্তু কি NIAB sin থিটা দিয়ে করবা, কোনটা দিয়ে করবা, NIAB sin থিটা দিয়ে, মনে থাকবে, এটা কিন্তু মনে রাখতেই হবে, মনে রাখতেই হবে। এবার আসো, যদি এই যে আমাদের, আমি যেটা শিখাতে চাচ্ছিলাম তোমাদেরকে, আমরা যখন এই যে অনুভূমিক এসে এই থিটার পরিচয় কি, এ ও বি এর মধ্যবর্তী কোণ, এ হয় সবসময় তলের লম্ব দিকে। আচ্ছা তাই তুমি চিন্তা করো তো, আমি যদি চৌম্বক ক্ষেত্র তলের সাথে থিটা ডিগ্রি কোণে দেই, এইটা থিটা হয় থিটা ডিগ্রি, তাহলে এটা 90 মাইনাস থিটা, তাহলে আমাদের তখন সূত্র হয়ে যাবে, দেখো এই যে টর্ক ইকুয়াল টু হয়ে যাবে NIAB sin 90 ডিগ্রি মাইনাস থিটা, নিচেটাকে থিটা ধরলে এই যে এটা 90 মাইনাস থিটা বসাতে হবে, ঠিক আছে। এটা যদি 10 ডিগ্রি হয় তাহলে এটা 80 ডিগ্রি, এখানে 90 মাইনাস 10, তাহলে কত হবে, এটা sin 80,
ঠিক আছে। কেউ চাইলে এখানে অনেকে আবার এভাবে না লিখে কি লিখে জানোনি, এটা সাইন থিটা লিখে এইটাকে এই যে এটাকে ফাই লিখে, ধরো ফাই বা আলফা কিছু একটা লিখে, দেখো আমি একটু ছোট করে একটু মুছে নিই। এই ভিতর মানে চৌম্বক ক্ষেত্রটা যত ডিগ্রি কোণে আছে তার সাথে বলতো কুণ্ডলীর সাথে তলের সাথে, কুণ্ডলীর তলের সাথে আমাদের থিটার পরিচয় হচ্ছে কি এর সাথে হচ্ছে বি এর মধ্যবর্তী কোণ, এ এবং বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ এটা, তাহলে এটা কত, এটা যদি আলফা হয় তাহলে এটা কত, থিটার পরিচয় হবে এন আই এ বি। এই যে সাইন কত, এটা তুমি হচ্ছে চাইলেই পুরাটা 90, তো 90 থেকে এই আলফা বিয়োগ করে এনে তুমি এখানে বসাতে পারবা। অথবা কেউ চাইলে এন আই এ বি সাইন, এখানে চাইলে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে কি আলফা লিখতে পারো, তখন হচ্ছে কি এন আই এ বি, এন আই এ, এনটা তো লিখি নাই স্যাররা, দেখো এখানে এন আই এ বি, তখন সাইন হয়ে যাবে কস, কস আলফা। দেখো টাউ, কোথাও কোথাও দেখবা টাউ ইকুয়াল টু লেখা আছে এন আই এ বি সাইন থিটা, কোথাও কোথাও দেখবে এন আই এ বি কস থিটা, কস থিটা বা কস আলফা। তখন বুঝবা একটু, দেখো এই দুটোটা কারেক্ট সূত্র, কোনটা অ্যাপ্লাই করব। এই থিটাটা হচ্ছে এই থিটার পরিচয় হচ্ছে এ এবং বি। এ মানে হচ্ছে তলের ক্ষেত্রফলের যে ভেক্টর সেটা তলের সাথে লম্ব বরাবর, তলে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। আর এখানে এনআইএবি কস দিয়ে যদি তুমি করো তখন আলফার পরিচয় হচ্ছে এটা, তল চৌম্বক তল, এই যে সরি চৌম্বক তল বলছি, কুণ্ডলীর তল এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ, তখন এটা হচ্ছে কি আলফা। আর থিটার পরিচয় হচ্ছে উপরেরটা থিটা, এটা থিটা, এটা আলফা ধরলে এটা 90 মাইনাস আলফা, এই যে এটা 90 মাইনাস আলফা, থিটার পরিচয় কি এটা। আর এ কাজ করে সব সময় তলের সাথে কি লম্ব ভাবে, তাহলে এটা 10 ডিগ্রি হলে এটা 80 ডিগ্রি, এটা 20 ডিগ্রি হলে মানে এই যে এটা তলের সাথে যদি চৌম্বক ক্ষেত্র 20 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে আমাদের এখানে এই সূত্র দিয়ে করতে গেলে সাইন থিটা দিয়ে করতে গেলে থিটার মান হবে কত 70। আর যদি তুমি কস থিটা দিয়ে করো তাহলে তলের সাথে 20 ডিগ্রি কোণে চৌম্বক ক্ষেত্র কাজ করছে, তাহলে 20 এখানে বসাই দিতে পারবা, cos 20, cos 20 হবে, মনে থাকবে। সব সময় এটা দিয়ে করিও, সাইন এটা দিয়ে করিও, এবং থিটা সব সময় হচ্ছে কি তলের লম্বের সাথে, তলের লম্ব মানে এ, তলের লম্ব বরাবরই তো এ কাজ করে, তাহলে তলের লম্ব উলম্ব রেখা, তলের উলম্ব রেখা এবং বি এর মধ্যবর্তী কোণটা নিবা সব সময়, এই সাইন থিটার পাশে বসাবা সব সময়, মনে থাকবে, এটা বারবার বলে দিচ্ছি। আর আরেকটা হচ্ছে কেউ যদি বলে হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাও ঠিক আছে, কারণ এ ভেক্টরটা তো তলের লম্ব বরাবরই কাজ করে, তাইলে তলের লম্ব রেখার সাথে বা উলম্ব রেখার সাথে হচ্ছে বি এর যে কোণ উৎপন্ন হয় সেটা এখানে বসবে। আর এটা হবে যদি কস দিয়ে করো তাহলে এখানে আলফা বসাও থিটা বসাও যেটাই বসাও, তুমি কস এর পাশে যখন বসাবা তখন এটার পরিচয় হয়ে যাবে তলের সাথে, কুণ্ডলীর তলের সাথে চৌম্বক ক্ষেত্র কত কোণে আছে সেটা। ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রেখে করিও, তাইলেই হবে। আরেকটা জিনিস এখান থেকে, এই যে টাউ ইকুয়াল টু, টাউ ভেক্টর ইকুয়াল টু এন আই এ, এন আই এ ভেক্টর ক্রস বি ভেক্টর না, এখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা এই যে আই এ, খেয়াল কর, এন আই এ যেটা, এটাকে বলা হয়েছে চৌম্বক ভ্রামক, ঠিক আছে, চৌম্বক দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল ভ্রামক বলে, চৌম্বক মোমেন্ট, মোমেন্ট বলতে পারি এটা, ঠিক আছে, চৌম্বক মোমেন্ট, চৌম্বক এই মোমেন্ট, এই চৌম্বক মোমেন্ট হচ্ছে এই যে এটা এনআইএ, এটাকে এম ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, এম ভেক্টর ক্রস বি ভেক্টর, এটাই হচ্ছে কি টাউ, টর্কের মান, এবং টর্কের শুধু মান বের করলে টর্কের রাশি, এটা টর্কের মান হচ্ছে এম বি সাইন থিটা। এবং মনে রাখবে এটা দিয়েও অনেক সময় দেখবা টর্ক বাইর করতে দেয়, তো মোমেন্টের হচ্ছে দিক হচ্ছে ক্ষেত্রফলের দিকে, মোমেন্টের দিক মানে ক্ষেত্রফলের দিকে, যে এম হচ্ছে এনআইএ, তো এন হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা বা হচ্ছে এটার পাক সংখ্যা, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, এ হচ্ছে ক্ষেত্রফল, তো এই যে এম যেহেতু এটা এনআই এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের দিকটাই হবে এম ভেক্টরের দিক, ঠিক আছে, মনে থাকবে। এবং সেটা বের করা যায়, এই তোমার হচ্ছে কর্কস্ক্রু নিয়ম থেকে বের করতে পারবা। তারপর হচ্ছে সবচেয়ে সহজ প্রসেস হচ্ছে তড়িৎ প্রবাহের দিকে এই আঙ্গুলগুলা, আমাদের 4টা আঙ্গুল, এটা হচ্ছে আরেকটা ডানাতের নিয়ম, আরেকটা নিয়ম, এই এম এর দিক বের করার নিয়ম হচ্ছে তড়িৎ প্রবাহের দিকে তুমি আঙ্গুলগুলা দিয়ে, আঙ্গুলগুলা এভাবে 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 দিয়ে একটা ইয়া দিবা, এরকম এরকম করবা, এরকম করলে তোমার বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে ওইটাই হবে এম এর দিক। দেখো এটা দিয়ে আমরা
একটা তার থেকে নির্দিষ্ট দূরত্বে চৌম্বক ক্ষেত্রের দিক বের করা শিখছি। তারপর হলো চৌম্বক বলের দিক বের করা, তড়িৎ প্রবাহের দিকে এটা দিয়ে বিন্দু এই আমাদের চৌম্বক ক্ষেত্রের দিকে হচ্ছে এই আঙ্গুলটা ঢুকাই দিই, এরকম করলে হচ্ছে কি এই ডানাতে তালুর নিয়ম থেকে আমরা পাই চৌম্বক বলের দিক। আর এখন চৌম্বক মোমেন্টের দিক, চৌম্বক মোমেন্টের দিকের ক্ষেত্রে কি দেখো, চৌম্বক মোমেন্টের দিকের ক্ষেত্রে হচ্ছে তড়িৎ প্রবাহের দিকে এই আঙ্গুলগুলা দিব, এই যে চারটা দিয়ে তড়িৎ প্রবাহের দিকে আমার হাতটা ঘুরাইলে আঙ্গুলগুলা যখন আমি ঘুরাবো তখন হচ্ছে কি আমার এই বৃদ্ধাঙ্গুলি হচ্ছে কি চৌম্বক মোমেন্টের দিক প্রকাশ করবে। ঠিক আছে, এবং সেটা ক্ষেত্রফলের দিকে, তলের কি ক্ষেত্রফলের দিকে, সবসময় মনে রাখবা। এখানে এই থিটার পরিচয় হচ্ছে কি, থিটার পরিচয় বি এবং এম এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ বি এবং এর মধ্যবর্তী কোণ, বি এবং বি ভেক্টর ও এম এর মধ্যবর্তী কোণ, বি এবং এম এর মধ্যবর্তী কোণ যা বি এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ তা একই কথা। ঠিক আছে, মনে থাকবে। এই জিনিসগুলো যদি তোমরা এভাবে কি করে ফেলতে পারো তাহলে আমাদের কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। এই ম্যাথগুলো যদি তুমি সহজে বোঝো তাহলে আমাদের মূল সূত্র হচ্ছে এখন থেকে NIAB sin থিটা, থিটার পরিচয় এ এবং বি এর মধ্যবর্তী কোণ, অন্যভাবে বললে এই তলের উলম্ব রেখার সাথে বি এর মধ্যবর্তী কোণ, কারণ উলম্ব রেখা বরাবর এ কাজ করে, এ ও বি এর তলের ক্ষেত্রফলের দিক এবং বি এর দিকের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। আর অন্যভাবে বলতে গেলে তলের উলম্ব রেখার সাথে বি এর উৎপন্ন কোণ থিটা। যদি তলটা কুণ্ডলীর সাথে ধরো একটা কোণে থাকে, তাহলে তুমি এই সূত্র দিয়ে করতে গেলে তখন এই থিটার মান বসাতে, যদি বলে যে কুণ্ডলীর তলের সাথে 20 ডিগ্রি কোণে আছে, তাহলে এটা তোমাকে তখন 20 ডিগ্রি বসানো যাবে না, সাইন থিটা দিয়ে করলে তখন তোমাকে উলম্বের সাথে, মানে পুরোটা তো 90, তাহলে তলের সাথে যদি 20 ডিগ্রি কোণে থাকে তাহলে উলম্বের সাথে আছে কত, 70 ডিগ্রি, 90 মাইনাস 20 ওইটা, এখানে 70 বসাতে হবে। আর অনেকে যদি বলে যায় না স্যার তলের সাথে 20 ডিগ্রি কোণে আছে, তো আর যদি প্রশ্নে ডিরেক্ট বলে দেয় যে একটা চৌম্বক ক্ষেত্র তলের উলম্ব রেখার সাথে, তলের কি বা একটা কুণ্ডলীর উলম্ব রেখার সাথে, কার সাথে, উলম্ব রেখার সাথে 50 ডিগ্রি কোণে আছে, তাহলে এটা ডিরেক্ট 50ই বসাবা, সাইন থিটার এটার মধ্যেই 50 বসাবা ডিরেক্ট, কারণ উলম্ব রেখার সাথে বলে দিছে যে, কারণ আমরা থিটা এখানে বসাবো উলম্ব রেখার সাথে। আর যদি তুমি যদি বলে যে কি না তলের সাথে 20 ডিগ্রি কোণে আছে চৌম্বক ক্ষেত্রটা বিটা, তাইলে তুমি কিভাবে করবা, কথা বুঝিও, তাইলে তুমি কিভাবে করবা, তাহলে তুমি তখন তলের সাথে 20 ডিগ্রি আছে, তাহলে এটা বসাবো 70, উলম্ব রেখার সাথে এটা বসাইতে হবে। আর অনেকে বলে স্যার না আমি তলের সাথে 20 ডিগ্রি আছে তাহলে 20 ডিগ্রি 20ই বসাবো, তখন এখানে যদি থিটা 20 বসাতে চাও তাহলে এখানে সাইনের জায়গায় কি বসাতে হবে, cos বসাতে হবে, কি cos। ওকা, তুমি এখানে এটা থিটা বসাও আলফা বসাও, এটা ফ্যাক্ট না, কিন্তু ফ্যাক্ট হচ্ছে তুমি এটা উলম্ব সাইন থিটা সাইন বসাইলে উলম্ব রেখার সাথে কোনটা বসাইতে হবে, অর্থাৎ এদের দুইজনের মধ্যবর্তী কোণ। আর যদি কি তুমি এখানে cos বসাও তাহলে এখানে তোমার মান বসাতে হবে কি এই ভূমির সাথে, মানে তলের সাথে বি এর কোণ, উৎপন্ন কোণ, মনে থাকবে এগুলো মাস্ট। তাহলে টর্কের একক কি, টর্কের একক তো বলি নাই, টর্কের একক হচ্ছে নিউটন পার মিটার, নিউটন মিটার, টর্কের একক কি নিউটন মিটার। ঠিক আছে, আর স্যার ইয়ার কি চৌম্বক ভ্রামকের একক কি, এই যেটা এম এর একক কি, এই যে এম 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 কোথায় লিখছি, এম এর ইয়াটা এই যে এইটুকু, এই যে দেখো এন পাকের কোনো এক নাই, এটা এ এম্পিয়ার, সরি আই হচ্ছে এম্পিয়ার, এ হচ্ছে মিটার স্কয়ার, তাহলে এম্পিয়ার মিটার স্কয়ার, তাহলে মনে রাখবে এই যে এম এর একক হচ্ছে কি এম্পিয়ার মিটার স্কয়ার, মিটার স্কয়ার। আর আমাদের টর্কের একক হচ্ছে নিউটন মিটার, টর্কের একক কি নিউটন মিটার। কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ যদি ঘড়ির কাঁটার দিকে হয়, ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, তাহলে কুণ্ডলীটা ঘুরবেও কি ঘড়ির কাঁটার দিকে ঘোরার চেষ্টা করবে। তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীতে হইলে তখন কুণ্ডলীটা ঘুরবেও কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার চেষ্টা করবে। টর্কের দিকটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ওকে, মনে থাকবে কিনা, আশা করি সবাই এগুলো পারবা ইনশাল্লাহ। এখন আমাদেরকে চলো এইগুলা থেকে হালকা একটু জিনিস জানতে হবে। দেখো একটা কুণ্ডলীকে, ধরো একটা কুণ্ডলী আর কি, এই কুণ্ডলীটা ধরো এই তড়িৎ এদিকে ছিল চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালেও আছে, অথবা হচ্ছিল থিটা ডিগ্রি কোণে আছে, কত ডিগ্রি কোণে আছে আমি জানি না, হ্যাঁ ধরো সামথিং একটা কোণে আছে চৌম্বক ক্ষেত্রের সাথে। তো আমরা এই ধরো হচ্ছিল এটা যেই কোণে আছে, খেয়াল করিও এটা চৌম্বক ক্ষেত্র এবং কুণ্ডলীর তলের একটা মধ্যবর্তী কোণ থাকতেও পারে নাও থাকতে পারে। ঠিক আছে, তো আমাদেরকে ধরো বললো যে এই কুণ্ডলীটা ধরো প্রাথমিকভাবে থিটা 1 অবস্থানে আছে বা থিটা ইনিশিয়াল অবস্থানে আছে। কোন অবস্থানে? থিটা ইনিশিয়ালে। থিটা ইনিশিয়াল বলতে
মানে হচ্ছিল এই যে এই থিটার পরিচয় হচ্ছিল কি, থিটা হচ্ছিল এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। মানে হচ্ছিল ধরো ধরো এই যে কুণ্ডলী তলের যে ক্ষেত্রফল, মানে কুণ্ডলী তলের লম্ব দিক এবং বি এর মধ্যবর্তী কোণটা হচ্ছে এখন থিটা ইনিশিয়াল। কিছুক্ষণ পরে কুণ্ডলীটাকে আমি এমন ভাবে, এটা হচ্ছে প্রাথমিক, দেখো এই উলম্ব রেখার সাথে, এটা কি বলতো, উলম্ব রেখার সাথে তলের উলম্ব রেখার সাথে বি এর উৎপন্ন কোণ, এটা হলো প্রাথমিক উৎপন্ন কোণ। প্রাথমিকভাবে, প্রাথমিক অবস্থানে, এটা কোন অবস্থানে বলতো, প্রাথমিক অবস্থানে। প্রাথমিক অবস্থানে তলের উলম্ব রেখার সাথে বি এর উৎপন্ন কোণ থিটা ইনিশিয়াল। কুণ্ডলীটাকে আমি ধরো হচ্ছে হলো এই স্থির চৌম্বকত্বের মধ্যে একটু কি করলাম, ঘুরাইয়া একটু হচ্ছে হলো কি থিটা কিছু একটা অ্যাঙ্গেলে সরিয়ে নিয়ে গেছি, ধরো 30 ডিগ্রি কোণে সরিয়ে নিয়ে গেছি, তাইলে থিটা ফাইনাল অবস্থানে নিয়ে গেছি। এটা হবে হচ্ছে হলো এই চূড়ান্ত অবস্থায় বা পরিবর্তনের পর, বা এই যে ধরো থিটা ডিগ্রি ঘুরানোর পর, থিটা ডিগ্রি ঘুরানোর পর এই তলের চৌম্বক কার তল, কার তল বলো, কার তল বলো, কুণ্ডলীর তল, কুণ্ডলীর তলের উলম্ব রেখার সাথে বি এর উৎপন্ন কোণ, কার, বি এর উৎপন্ন কোণ। এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে। প্রাথমিক থিটা 1 কে হিসাব করবা। এই যে এখন বলো তো, আমি যদি বলি এটা চুম্বক তলের সাথে আমি ধরো হচ্ছিল বি, এটার মধ্যে হচ্ছিল কি, এর মধ্যে আই পরিমাণ ধরো প্রবাহ যাচ্ছে, প্রবাহ যাক আই, এন পাকের কুণ্ডলী ধরো এন পাক হোক, এন পাক। একটু এখন তোমরা আমাকে বলো স্যাররা, এই জায়গায় হচ্ছে হলো এখন হচ্ছে হলো বি এবং এর মধ্যকার তলের যে লম্ব দিক ক্ষেত্রফল, ওইটার মধ্যবর্তী কোণ কত, এই অবস্থানে, এই অবস্থানে থিটা কত, 90 ডিগ্রি। তো অনেকে বলে স্যার কিভাবে, বি এই দিকে আর এই তলটার সমান্তরালে বি কাজ করছে, তাহলে এর দিক কোন দিকে, এই তলের লম্ব দিক না, এই তলের লম্ব দিক, বি তো হচ্ছে এই তলের সমান্তরাল, তাহলে এর লম্ব দিকে, তাহলে মনে বলতো এটার এই তলের লম্ব দিকে, বলতো তলের লম্ব দিকের সাথে এই বি এর মধ্যবর্তী কোণ কত, বর্তমানে 90 ডিগ্রি। থিটা ইনিশিয়ালের পরিচয় হচ্ছে হলো তলের উলম্ব রেখার সাথে হচ্ছে হলো বি এর মধ্যবর্তী কোণ, বি এবং উলম্ব রেখার মধ্যবর্তী কোণ সবসময়, এটা আমরা হিসাব করে এখানে এই জিনিসটা করতেছি। এই যে কুণ্ডলীটাকে ধরো হচ্ছে হলো থিটা ইনিশিয়াল অবস্থান থেকে থিটা ফাইনাল অবস্থানে নিয়ে গেছি না, এটা নিতে কৃত কাজ কত হবে, ছোট্ট থিটার পরিবর্তন ঘটাইতে কৃত কাজ আমরা জানি হচ্ছে হলো এই টাউ ডি থিটা। তাইলে বলো আমি থিটা 1 থেকে থিটা ফাইনাল অবস্থানে সরাবো কুণ্ডলীটাকে, তাহলে কৃত কাজ কত হবে, ইন্টিগ্রেশন অফ ডি ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কি বলতো, টাউ ডি থিটা। মনে পড়ে, পড়ছো এগুলা ফার্স্ট ইয়ারে কাজ নির্ণয়ের সময় টর্কের ক্ষেত্রে। এইবার আসো হচ্ছে হলো এই যে এটাকে করলে তো ডব্লিউ আসবে, আর এখানে টাউ আমরা কি জানি, টাউ এর সমীকরণ হচ্ছে এন আই এ বি সাইন থিটা। তাইলে বলো তো টাউ এর সমীকরণ হচ্ছে এন আই এ বি সাইন থিটা, খেয়াল করে এ বি সাইন থিটা। তাইলে এখান থেকে যদি আমি চিন্তা করি, আরেকটা লাইন বাড়াই, এখানে ডব্লিউ ইকুয়াল টু ও, এই যে এখানে হচ্ছে হলো এন পাক সংখ্যা, আই এ বি সব ধ্রুবক, তাইলে ইন্টিগ্রেশন অফ শুধু সাইন থিটা, এটা কি এখানে একটা ডি থিটা আছে, সাইন থিটা এখানে হচ্ছে হলো ডি থিটা। এবার আসো সাইন থিটার মান কত, এটা একটু মনে রাখতে হবে না, থিটা ইনিশিয়াল অবস্থান থেকে আমি কোথায় নিব, থিটা ফাইনাল অবস্থানে নিব, তাহলে এটা থিটা ইনিশিয়াল থেকে থিটা ফাইনাল হবে, এখানেও থিটা ইনিশিয়াল থেকে থিটা ফাইনালে হবে। ওকে, তাহলে এবার দেখো আমরা জানি বা ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে হলো এন আই এ বি, তো আমরা ওই দিন শিখছিলাম সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থিটা, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিট হবে থিটা ইনিশিয়াল, এখানে হবে থিটা ফাইনাল। তাইলে বা ডব্লিউ এন আই এ বি, দেখো এটা হবে হচ্ছে হলো কি মাইনাস কস থিটা ফাইনাল মাইনাস আবার এটা, তাইলে প্লাস কস থিটা কি ইনিশিয়াল। তাহলে সুতরাং ডব্লিউ ইকুয়াল টু দেখো এন, একবার লোয়ার লিমিট আপার লিমিট বসাইছি, আপার লিমিট বসে এই মাইনাস কস থিটার মধ্যে আবার লোয়ার লিমিট বসে বিয়োগ করছি, তাহলে ওই মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, এই মাইনাস আর বিয়োগের মাইনাস প্লাস হয়ে গেছে, তাহলে
এন আই এ বি, এখানে দেখো cos থিটা ইনিশিয়াল বিয়োগ cos থিটা ফাইনাল। দেখি ভিডিওতে এই লাইনটা দেখা যাচ্ছে, নাহলে আমাকে একটু লিখে দিতে হবে। হ্যাঁ দেখা যাচ্ছে একদম কড়ায় গন্ডায়। তাইলে এখন থেকে আমরা এইটাই হচ্ছে হলো কি করব বলতো, কৃতকাজের সূত্র হিসেবে ব্যবহার করব। থিটার পরিচয় কি? থিটার পরিচয় হচ্ছে তলের উলম্ব রেখা এবং বি এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, আমরা যত ডিগ্রি ঘুরাবে, আমাদেরকে বলছে 50 ডিগ্রি ঘুরাইতে, এটা 50 ডিগ্রি ঘুরানোর কথা বললে আগে দেখবো বি এবং এর মধ্যকার, মানে এই যে বি, এই বি এবং এর মধ্যকার শুরুতে কোনটা কত, ওরা যে অবস্থানে আছে। যদি তুমি তলের সমান, একটু আমি বুঝাইও দেই, শুরুতে দেখো তলের সমান্তরালে যদি চৌম্বক ক্ষেত্র থাকে, তাহলে তলের লম্ব দিকে হচ্ছিল তার ক্ষেত্রফল কাজ করবে। তখন তলের সমান্তরালে যদি চৌম্বক ক্ষেত্র কাজ করে, তখন থিটা ইনিশিয়ালটা হচ্ছে কত, 90 ডিগ্রি, কারণ শুরুতেই তল হচ্ছিল, তলের লম্ব দিকে হচ্ছিল এ কাজ করবে, চৌম্বক ক্ষেত্র তো তল বরাবর কাজ করছে, তলের সমান্তরাল, তাহলে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, থিটা ইনিশিয়াল। ধরো তাহলে 30 ডিগ্রি যদি তুমি কি করো, 30 ডিগ্রি ধরো তুমি কুণ্ডলীটাকে ঘুরাইছো, তাহলে 30 ডিগ্রি ঘুরাইতে কত কাজ করতে হবে যদি জানতে চাই কুণ্ডলীটাকে, তাইলে থিটা ফাইনাল হবে কত বলো তো, থিটা ফাইনাল কত হবে বলো না। আগে ছিল তলের, দেখো আগে ছিল চৌম্বক ক্ষেত্রটা তো ফিক্সড, এখানে তো কুণ্ডলীটাকে ঘুরাচ্ছ, চৌম্বক ক্ষেত্র এখানে তুমি পরিবর্তন করছো না, চৌম্বক ক্ষেত্র যেভাবে ছিল ওইভাবেই আছে, কুণ্ডলীটাকে এবার তুমি 30 ডিগ্রি ঘুরিয়ে দিছো। তাহলে বলো তো এই কুণ্ডলীর তলের সাথে কুণ্ডলীটাকে যখন ঘুরিয়ে দিছো, তখন চৌম্বক ক্ষেত্র এবং কুণ্ডলীকে 30 ডিগ্রি ঘুরিয়ে দিছো, মানে হচ্ছিল ওর কোণ 30 ডিগ্রি বেড়ে গেছে, তাহলে হচ্ছিল এটা হবে তখন 90 ডিগ্রি প্লাস কত 30 ডিগ্রি, মানে হচ্ছে 120 ডিগ্রি। থিটা ফাইনাল তখন 120 বসাবা এই সূত্রের মধ্যে। ওকে, এন পাক সংখ্যা আই কুণ্ডলীর মধ্যে কত প্রবাহ যাচ্ছে, এ হচ্ছিল কুণ্ডলীর ক্ষেত্রফল, বি হচ্ছিল কি স্থির চৌম্বক ক্ষেত্রের মানটা। আর ধরো অনেক সময় হয় না, বলে যে হচ্ছিল কুণ্ডলীর সাথে লম্বভাবে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছে, তাহলে লম্বভাবে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছে মানে হচ্ছিল কুণ্ডলীর, দেখো কুণ্ডলীর তলের সাথে লম্বভাবে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছে, তাহলে তলের সাথে লম্বভাবে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছে মানে হচ্ছিল তলের লম্ব দিকে এ বি কাজ করছে, আর তলের লম্ব দিকে আবার এও কাজ করে, তাহলে তখন শুরুতেই কত, দেখো আবারও বলছি, কুণ্ডলীর তলের সাথে যদি লম্বভাবে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে, তাইলে চৌম্বক ক্ষেত্রের দিক এবং এর দিক কি হবে, সেম হয়ে যাবে, কারণ এর বি এর দিকটা কুণ্ডলীর লম্ব বরাবর, আবার এর দিক তো আগে থেকেই কুণ্ডলীর তলের লম্ব বরাবর, তাহলে এরা দোনোজনই হচ্ছিল কুণ্ডলীর তলের লম্ব বরাবর, তাহলে মানে এদের দুইজনের মধ্যবর্তী কোণ কত, থিটা 0 ডিগ্রি, কত 0। যখন কুণ্ডলীর তলের সাথে লম্বভাবে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়, তখন হচ্ছিল কি থিটা, এই থিটা ইনিশিয়াল 0 ডিগ্রি, আর থিটা ফাইনাল তখন কত, যত ডিগ্রি কোণে ঘুরাবে, আগে 0 ডিগ্রি, এখন ধরো বলো 50 ডিগ্রি কোণে ঘুরাইছে, তাহলে এটা 50 যত ডিগ্রি কোণে ঘুরাবে তত, যদি আগে থেকে চৌম্বক ক্ষেত্র তলের সাথে লম্বভাবে প্রয়োগ করা হয়। আর তলের সমান্তরালে যদি প্রয়োগ করা হয়, কি তলের যদি সমান্তরালে প্রয়োগ করা হয়, মানে আগে থেকে চৌম্বক ক্ষেত্র তলের সমান্তরালে প্রয়োগ করা হয়, তাহলে থিটা ইনিশিয়াল কিন্তু 90, আর থিটা ফাইনাল হবে তখন 90 প্লাস যত ডিগ্রি ঘুরাবে সেটা। আর এখানে ক্ষেত্রে হচ্ছে হলো তোমার যখন আগে থেকে লম্বভাবে থাকবে, তখন হচ্ছে হলো কি, খেয়াল করিও, লম্বভাবে থাকবে তখন হচ্ছে হলো তোমার লম্বভাবে থাকলে থিটা ইনিশিয়াল 0, থিটা ফাইনাল হচ্ছে হলো কি যত কোণে ঘুরাবে তত হচ্ছে থিটা ফাইনাল। এখন ধরো শুরুতেই ধরো হচ্ছে হলো এই যে কুণ্ডলী এটা এরকম, স্যার অনেকে বলবে যে স্যার এখন এবার বলেন, শুরুতেই যদি হচ্ছে হলো কি, এটা হচ্ছে হলো কুণ্ডলী আমাদের যেটা আছে, এই শুরুতেই যদি হচ্ছে হলো তলের সাথে হচ্ছে হলো স্যার একটা কোণ করে থাকে, ভ্যালিড কোশ্চেন, স্যার শুরুতেই ধরেন তলের সমান্তরালেও না তলের লম্বভাবেও না, মানে চুম্বক ক্ষেত্রটা তলের সাথে থিটা ডিগ্রি কোণে কাজ করছে শুরু থেকে, তাইলে স্যার কিভাবে আমরা এটা কি ধরবো, আচ্ছা তলের সাথে খেয়াল করিও, তলের সাথে থিটা ডিগ্রি কোণে কাজ করছে মানে হচ্ছে হলো, দেখো চৌম্বক ক্ষেত্র এভাবে, এই সরি চৌম্বক ক্ষেত্রের সাথে ভুল বলছি, তলের সাথে চৌম্বক ক্ষেত্র ওইভাবে কাজ করছে ব্যাপারটা এরকম না, ধরো চৌম্বক ক্ষেত্র দিক এটা, তাইলে আমাদের এখানে ধরো কুণ্ডলীটাকে আগেই আমি চৌম্বক ক্ষেত্রের সাথে থিটা ডিগ্রি কোণে সরিয়ে রাখছি, কত ডিগ্রি কোণে, থিটা ডিগ্রি কোণে, থিটা ডিগ্রি কোণে সরিয়ে রাখার অর্থ হলো চলো আগে থেকেই সে কিন্তু কি তার, দেখো কথা বুঝিও, আগে থেকেই হচ্ছিল এই যে এরকম কোণে আছে, এই এই সরি এটা না তো, আমি বারবার ভুল লিখছি, এটা এটা একটু বারবার এই কথাটা আমার একটু ভুল হচ্ছে, দেখো চৌম্বক ক্ষেত্র আমি বলতেছি হচ্ছিল এই যে চৌম্বক ক্ষেত্র ধরো এভাবেই কাজ করছে, চৌম্বক ক্ষেত্র যেভাবে কাজ করছে, আমি কুণ্ডলীটাকে চৌম্বক ক্ষেত্রের সাথে আগেই হচ্ছিল ধরো এই যে কুণ্ডলীটা আগেই ধরো হচ্ছিল কি
থিটা ডিগ্রি কোণে হচ্ছিল আমি কুণ্ডলীটা কি ঘুরে রাখছি। চৌম্বক ক্ষেত্রের দিক এই দিকে, ওর ক্ষেত্রফল হওয়ার কথা ছিল এই বরাবর। এখন কি, যেহেতু আমি ওরে এদিকে সরিয়ে রাখছি, তাহলে বলতো ওর দিকটা কোন দিকে? এখন ওর তো লম্ব বরাবর, ওর ক্ষেত্রফলের দিক হবে এইদিকে, ওর ক্ষেত্রফলের দিক হবে কি এইদিকে, এই সরি এই ক্ষেত্রফলের দিক হবে এইদিকে। তাহলে এবার তুমি চিন্তা করো, চৌম্বক ক্ষেত্রের দিক ঠিক আছে স্যার, কুণ্ডলী আগে থেকেই দেখো লম্বভাবেও নাই, মানে হচ্ছিল চৌম্বক ক্ষেত্রটা কুণ্ডলীর লম্ব বরাবরও না, আবার চৌম্বক ক্ষেত্রটা কুণ্ডলীর সমান্তরালও না। ঠিক আছে, কুণ্ডলীটাকে এবার আমি কিভাবে রাখলাম, একটু হচ্ছিল থিটা ডিগ্রি কোণ করে রাখছি। কুণ্ডলীকে দেখো এভাবে ছিল, তার ক্ষেত্রফলের দিক দেখো লম্ব বরাবর ছিল। আমি যখন কুণ্ডলীটাকে থিটা ডিগ্রি কোণে আগে সরিয়ে রাখবো, তাহলে তার ক্ষেত্রফলের দিকও থিটা ডিগ্রি সরে গেছে না? তাইলে দেখো আমি যদি এভাবে কিভাবে রাখছি, তলের সাথে ধরো থিটা ডিগ্রি কোণে রাখছি, কিভাবে রাখছি, তলের সাথে থিটা, তল বরাবর রাখলে আমার থিটা ইনিশিয়াল কত হতো, 90। তল বরাবর রাখলে 90 ডিগ্রি হতো। আমি তলের সাথে থিটা ডিগ্রি কোণে রাখছি, মানে আগে থেকে থিটা ডিগ্রি কোণে রেখে দিছি, মানে ঘুরাই নেই, ঘুরানোর আগে, ঘুরানো শুরু করার আগে থিটা ডিগ্রি কোণে রাখছি তলের সাথে। তো থিটা ডিগ্রি কোণে রাখলে আমার এর দিকটাও কি থিটা ডিগ্রি সরে গেছে না? হ্যাঁ, এর দিকটা সরে গেছে। চৌম্বক ক্ষেত্র তো আগের বরাবরই আছে, তো আমি 30 ডিগ্রি কোণে বা থিটা ডিগ্রি কোণে হচ্ছিল কি, আমি যদি হচ্ছিল কুণ্ডলীটাকে রাখি, তাহলে আমার থিটা ইনিশিয়াল আগে থেকেই হচ্ছিল কি 90 প্লাস হচ্ছে হলো কি থিটা, থিটা ইনিশিয়াল মানে যত ডিগ্রি কোণে আগে থেকে রাখছি। এবার ধরো আরো 50 ডিগ্রি ঘুরালাম, তাইলে এটার সাথে থিটা ফাইনাল হবে থিটা 90 ডিগ্রি প্লাস থিটা প্লাস আরো যত ডিগ্রি আমি ঘুরাবো সেটা হবে থিটা ফাইনাল। তার মানে আগে থেকে যদি হচ্ছিল আমার কুণ্ডলীটা হচ্ছিল আগে থেকেই যদি আমি চৌম্বক ক্ষেত্রের সাথে একটা অ্যাঙ্গেল করে এভাবে রেখে দেই, তারপরে এবার ধরো ঘুরাচ্ছি, তাহলে এখান থেকে এখানে নিচ্ছি, তাহলে থিটা ইনিশিয়ালটা কত আগে, যদি তলের সাথে এভাবে রাখছি, ঠিক আছে, তলের সাথে এভাবে রাখছি, তো তলের সাথে 30 ডিগ্রি কোণে রাখলে তলের সমান্তরালে যদি রাখতাম 90 ডিগ্রি হতো থিটা ইনিশিয়াল। তলের সাথে 30 ডিগ্রি কোণে রাখছি মানে হচ্ছিল কত, 30 বা থিটা ডিগ্রি কোণে রাখছি মানে হচ্ছিল 9, ওর ক্ষেত্রফলের দিক হচ্ছিল এখন কি 90 প্লাস হচ্ছিল কি থিটা আছে। চৌম্বক ক্ষেত্রের সাথে এই তলটার ক্ষেত্রফল এখন কি 90 প্লাস থিটাতে আছে, মানে তখন হচ্ছে থিটা ইনিশিয়াল হচ্ছে 90 প্লাস থিটা, মানে যত ডিগ্রি তলের সাথে যত ডিগ্রি কোণে আগে থেকে কুণ্ডলীটা রাখা আছে। এবার কুণ্ডলীকে আরো ধরো 100 ডিগ্রি ঘুরাইছি, তাইলে হচ্ছে থিটা ফাইনাল হবে, থিটা ফাইনাল যেটা সেটা হবে 90 প্লাস তলের সাথে আগে যত কোণে হেলে মানে কুণ্ডলীটা রাখা ছিল সেটা প্লাস এখন আরো যত ঘুরাইলাম সেটা 100 ধরো আরো, তাহলে এটা হবে থিটা ফাইনাল। তখন মনে থাকবে, তাইলে কুণ্ডলী যদি সমান্তরালে থাকে, কুণ্ডলীর সমান্তরালে যদি চৌম্বক ক্ষেত্র থাকে বা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে আমি কুণ্ডলীটাকে রাখি, তাইলে আমার হচ্ছে থিটা ইনিশিয়াল 90, এবার যত ডিগ্রি ঘুরাবো 90 প্লাস এটা হচ্ছে হলো কি অত বসাইলে হচ্ছে থিটা ফাইনাল। যদি চৌম্বক ক্ষেত্র দেখো কুণ্ডলী এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্ব হয়, তাইলে তুমি চিন্তা করো থিটা ইনিশিয়াল হবে তখন 0 ডিগ্রি, কারণ কুণ্ডলী এবং চৌম্বক ক্ষেত্র যদি লম্ব হয়, তাহলে কুণ্ডলীর লম্ব বরাবর এ কাজ করে এবং চৌম্বক ক্ষেত্র লম্ব বরাবর প্রয়োগ করা হচ্ছে, তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণটা হচ্ছে তখন তোমার 0 ডিগ্রি। এবার যত ডিগ্রি ঘুরাবা তত ডিগ্রি হচ্ছে থিটা ফাইনাল হবে। আর স্যার যদি আগে থেকেই কুণ্ডলী হচ্ছিল ধরো তলের সাথে একটা থিটা কোণ করে থাকে, তাহলে থিটা ইনিশিয়াল হবে 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা, ওকে 90 প্লাস থিটা, আর 90 প্লাস থিটা ইনিশিয়াল, আর ফাইনালটা হবে কত 90 প্লাস থিটা, আরো যত ডিগ্রি ঘুরাবা সেটা হবে কি থিটা ফাইনাল, এখানে বসিয়ে দিবা। তাইলেই তখন অনেকে অনেকভাবে, অনেক স্যার অন্যভাবে বুঝাবেন, তোমরা আমারটা ফলো করলে আমি যেভাবে করেছি সেভাবেই কনসেপ্টটি অ্যাপ্লাই করবা, ঠিক আছে নাকি বুঝি নাই স্যাররা? অনেক আমি তো তলের সাথে অ্যাঙ্গেল দিয়ে বুঝাইছি, অনেকে দেখবো উলম্বের সাথে অ্যাঙ্গেল দিয়ে বুঝাচ্ছে, ঠিক আছে, যে যেভাবে বুঝো সেভাবেই মনে রাখবা আর কি। তাহলে আমাদের এভাবে হচ্ছে, তাহলে একটা এই স্থির চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা কুণ্ডলীকে থিটা 1 অবস্থান থেকে থিটা 2 অবস্থানে ঘুরাইতে কৃত কাজ হবে কি NIAB cos থিটা ইনিশিয়াল মাইনাস কি cos থিটা ফাইনাল। তাহলে আমাদের এই ভিডিও কতদূর হলো একটু দেখি, আমাদের ভিডিও অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, তাই তো? এখানে যদি আমরা চলো কিছু প্রবলেম করতে পারতাম তাইলে হচ্ছে ভালো হতো একটু। আমি তোমাদের জন্য আমি একটা টেস্ট পেপার যদি নিয়ে নিতে পারি তাইলে হচ্ছে কিছু ম্যাথ তো অ্যাটলিস্ট করানো যেত। আমার কাছে এখানে 19 সালে টেস্ট পেপারটা আছে,
আমি কয়েকটা প্রশ্ন দেখি এরকম এই কুণ্ডলী থেকে দুই একটা প্রশ্ন করানো যায় কিনা, দুই একটা প্রশ্ন করাইলে তোমাদের কনসেপ্টটা একটু আরেকটু ইজি হতো আর কি। এই চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার, তোমরা একটু চেষ্টা করেছো ভালো করে বুঝে পড়ার জন্য। আচ্ছা, এখানে আমাদেরকে একটা, এটা আমাদের যশোর বোর্ড 2017 একটা এ বি, আচ্ছা এখানে হচ্ছে একটা দেখো এ বি একটা হচ্ছিল এখানে এই কুণ্ডলী দিছে। এই কুণ্ডলীটার আমি একটু এ বি এই যে দেখাই দিচ্ছি, সি ডি এরকম দিছে, আর প্রবাহটা এভাবে আই পরিমাণ প্রবাহ দিছে, এদিকে যাচ্ছে এভাবে, চৌম্বক ক্ষেত্রের দিকটা বলছে এইদিকে, এভাবে দেখাইছে চৌম্বক ক্ষেত্রের দিক। আর এখানে আয়তকার কুণ্ডলী পাক সংখ্যা n দেওয়া আছে, 100 দেওয়া ছিল, আর হচ্ছিল প্রযুক্ত চৌম্বক ক্ষেত্র বি এর মানটা দেওয়া ছিল হচ্ছিল 1.5 ইন্টু 10 ইনভার্স 2 টেসলা এরকম। আমাকে বলছে এই বাহুর দৈর্ঘ্য ছিল 15 সেন্টিমিটার, এই বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, আর প্রবাহ আই দেওয়া আছে 1 এম্পিয়ার। তো আমাদেরকে বলছে হচ্ছে হলো এই যে কুণ্ডলীটির চৌম্বক ভ্রামক বের করো, চৌম্বক ভ্রামক। তো চৌম্বক ভ্রামক হচ্ছে হলো কি, আমরা জানি চৌম্বক ভ্রামকের মান এটা হচ্ছে হলো এন আই এ, আজকে শিখলাম। তো এন কত 100, আই কত বলো, আই আই হচ্ছে হলো 1, এ কত এল ইন্টু বি, তাই না? এটা 100 ইন্টু এল কত 0.15, বি কত প্রস্থ 0.1, তাহলে এখান থেকে যা আসবে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। শেষ তো চৌম্বক ভ্রামক। এটা নিয়ে কি কারো কোনো দ্বিমত আছে বলো? চৌম্বক ভ্রামক বের করতে বলছে, এটা গ নাম্বার প্রশ্ন। এটা কি গ? আমি তোমাদেরকে প্রশ্ন লিখাচ্ছি না, বলছে চলো চৌম্বক ভ্রামক বের করো। কি বের করো? চৌম্বক ভ্রামক বের করো, মানে চৌম্বক মোমেন্টটা কি, চৌম্বক ভ্রামক বলছে না, হ্যাঁ চৌম্বক ভ্রামক মানে চৌম্বক মোমেন্ট বের করতে বলছে। এটা এবার দিক তুমি বের করতে পারবা না? পারবা তো। ঘতে বলছে হচ্ছে হলো কুণ্ডলীটিকে বৃত্তাকার করা হলে টর্কের কিরূপ পরিবর্তন হবে। এটা বৃত্তাকারের একটু কথাটা একটু পরে আসবো আমরা। বৃত্তাকার কুণ্ডলী হইলে, তারপর সলিনয়েড হলে, তাহলে এই টর্কের পরিবর্তন, টর্কটা কেমন হইতে পারে সেগুলো আমাদেরকে শিখতে হবে। তো আমরা হচ্ছে হলো ওইটা একটু পরে আসবো, তার আগে আরেকটা হচ্ছে হলো কুণ্ডলী নিচ্ছি। আচ্ছা, আরেকটা কুণ্ডলী নেই স্যার, এটা একটু পরে আসবো। কুণ্ডলী যেটা হচ্ছে বৃত্তাকার করা হলে, সলিনয়েড করা হলে কিরকম হবে সেটা হচ্ছে কি আজকের ভিডিওতে পারলে করাবো, নাইলে অন্য ভিডিওতে করাবো। সব জিনিস একসাথে পড়াইলে আউলে যাবে। এখানে একটা আয়তকার কুণ্ডলী তলের সমকোণে স্থাপন করলো, এই একটা চৌম্বক ক্ষেত্র তলের সমকোণে দিছে। দেখো বলছে হচ্ছে হলো একটা কুণ্ডলীর দৈর্ঘ্য হচ্ছে হলো এল হচ্ছে হলো 3 সেন্টিমিটার, বি হচ্ছে হলো 2 সেন্টিমিটার, টি হচ্ছে হলো এখানে বলে দিছে হচ্ছে হলো, এটা হচ্ছে হলো যশোর বোর্ড 2016 1.5 ইন্টু 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এম্পিয়ার পার মিটার। এখানে কুণ্ডলীতে আই হচ্ছে হলো 2 এম্পিয়ার। আবার বলছে হচ্ছে হলো এই কুণ্ডলীটি চৌম্বক ক্ষেত্রের সমকোণে, চৌম্বক তলের, চৌম্বক ক্ষেত্রের, দেখি আবার কি বলছে, চৌম্বক ক্ষেত্রের তলের সমকোণে, কুণ্ডলীটিকে চৌম্বক ক্ষেত্রের তলের সমকোণে স্থাপন করলো। তাহলে তলের সমান্তরালে না, তলের সমকোণে। আচ্ছা, এভাবে দেখো আমাদের এভাবে যদি চৌম্বক ক্ষেত্র হয়, তাইলে আমাকে হচ্ছে হলো কুণ্ডলীটা হচ্ছে হলো কি এমন ভাবে স্থাপন করছে, এই তলের কি, তলটা তো এটা চৌম্বক ক্ষেত্রের তল এটা, তাহলে কুণ্ডলীটাকে এভাবে সমান্তরালে স্থাপন না করে এভাবে কি 90 ডিগ্রি সমকোণে স্থাপন করছে। তাইলে দেখো কুণ্ডলীর তল যখন এটা সমান্তরালে চলে আসছে, কুণ্ডলীর তল, অথবা যদি কুণ্ডলীকে স্থির রেখে এটাকে সমকোণে প্রয়োগ করতে, একই কথা। কুণ্ডলীর তলের সমকোণে এটা প্রয়োগ করা যা কথা, চৌম্বক তলের সমকোণে কুণ্ডলীকে স্থাপন করা সেম কথা। তো যখন আমাদের হচ্ছে এখানে গতে বাইর করছে, বলছে হচ্ছে ক্রিয়াশীল টর্কের মান। তো টর্ক টাউ ইকুয়াল টু কি জানি আমরা, এন আই এ বি সাইন থিটা ভাই। এবার আসো, সমান্তরালে যদি স্থাপন করতো, এদেরকে একজন আরেকজনের সমান্তরালে স্থাপন করতো কুণ্ডলীকে, এখন সমান্তরালে স্থাপন করে নাই, কিভাবে স্থাপন করছে বলতো? এদের মধ্যে কোনটা হচ্ছে হলো কি, এই তো দেখো কুণ্ডলীর তল এবং চৌম্বক ক্ষেত্রের তল পরস্পর 90 ডিগ্রি, তাহলে কুণ্ডলীর ক্ষেত্রফলের দিক কি, চৌম্বক ক্ষেত্রের দিকে না? কুণ্ডলীর তলের
লম্ব দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র কাজ করে। তাই আমি বলছিলাম না, এই যে কুণ্ডলীর তল এবং চৌম্বক ক্ষেত্র যদি পরস্পর 90 ডিগ্রি হয়, তাইলে হচ্ছে হলো অ্যাকচুয়ালি কুণ্ডলীর ক্ষেত্রফল এবং বি এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। আমাদের তল এবং বি এর মধ্যবর্তী কোণ এখানে 90, সমকোণ। তল এবং দেখো, কুণ্ডলীর তল এবং চৌম্বক তল বা চৌম্বক ক্ষেত্রের দুটোটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কিন্তু কুণ্ডলীর তলের ক্ষেত্রফলের দিক হবে এই তলের সাথে কি 90 ডিগ্রি কোণে এদিকে। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে এম আই এ বি এটা কত? সাইন 0 ডিগ্রি। সাইন 0 মান কত বলতো? এটা পুরোপুরি হচ্ছে হলো কি 0 হয়ে যাবে টর্ক। কত হয়ে যাবে টর্ক? 0। তার মানে এই কুণ্ডলীটার উপর কোনো টর্ক কাজ করবে না। ওকে, বুঝা গেছে? আগে আমি যেটা বুঝাইছিলাম সেখানে বুঝাইছিলাম হচ্ছিল কুণ্ডলীটা যেই তলে রাখছি চৌম্বক ক্ষেত্রটা ওই তলে প্রয়োগ করছি বা ওই তলের লম্ব দিকে। এখানে তো সেম কথা, এখানে চৌম্বক ক্ষেত্রটাকে ফিক্সড রেখে কুণ্ডলীটাকে বলছে হচ্ছিল কি চৌম্বক ক্ষেত্রের তলের সাথে লম্ব। তো কুণ্ডলীটাকে যদি এভাবে স্থাপন করে দেখো, এই চৌম্বক ক্ষেত্র হচ্ছে এইদিকে, চৌম্বক ক্ষেত্রের সাথে কুণ্ডলীটাকে সমকোণে স্থাপন করছে। আবার কুণ্ডলীর লম্ব দিকে হচ্ছিল কি কুণ্ডলীর ক্ষেত্রফল কাজ করতেছে। তাহলে কুণ্ডলীর ক্ষেত্রফল এইদিকে, চৌম্বক ক্ষেত্র আগে থেকে এইদিকে, তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। ওকে নাকি না? আচ্ছা, এটা এরপরে এটা ঘতে বলছে ভাই কুণ্ডলীটি যদি চৌম্বক ক্ষেত্রের তলের সাথে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয় কৃত কাজের হিসাব করো। দেখো, কুণ্ডলীটি কুণ্ডলীটি যদি চৌম্বক ক্ষেত্রের তলের সাথে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়, কুণ্ডলীটি 90 ডিগ্রি, তাহলে কৃত কাজ বের করো। আমাদের এখানে কুণ্ডলীটাকে তো চলো কিভাবে স্থাপন করছে, কুণ্ডলীটাকে স্থাপন করছে হচ্ছে হলো কৃত কাজের সমীকরণ আজকে শিখছি, W = এন আই এ বি cos থিটা ইনিশিয়াল মাইনাস cos থিটা কি ফাইনাল। এন কত? এখানে এন দিক কি দেওয়া ছিল, এখানে পাক সংখ্যা নাই কেন? পাক সংখ্যা কি রে? পাক সংখ্যা নাই মানে হচ্ছে পাক সংখ্যা 1 ধরো, আর কিরবা পাক সংখ্যা নাই। আমি খুঁজলাম, পাক সংখ্যা প্রশ্নের মধ্যে ছিল না। যশোর বোর্ড 2016 এটা যশোর বোর্ড 16 তে ছিল। আচ্ছা, এখন আমাদের এই জিনিসটা যদি একটু চিন্তা করো, আই হচ্ছে কত? 2 এম্পিয়ার। এ কত? 0.03 দৈর্ঘ্য গুণ প্রস্থ আর কি 0.02। বি কত? 1.5 × 10⁻³ এম্পিয়ার। এম্পিয়ার মিটার যা কথা, টেসলা তাই কথা। এম্পিয়ার মিটার এবং টেসলা সেম কথা। এবার আসো cos থিটা ইনিশিয়াল, cos থিটা ইনিশিয়াল। এবার আসো স্যার, থিটা ইনিশিয়াল হচ্ছে কার কার মধ্যবর্তী কোণ? এই যে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। যেহেতু আমার কুণ্ডলীটা শুরুতে আমি রাখছি হচ্ছে হলো চৌম্বক তলের সাথে লম্ব ভাবে, তাহলে এ এবং হচ্ছে হলো কি এ এবং হচ্ছে হলো বি এর মধ্যবর্তী কোণ ছিল 0 ডিগ্রি। তাহলে এটা cos কত? 0 ডিগ্রি ইনিশিয়ালটা আমাদের এই দুইজনের মধ্যবর্তী কোণ। এবার যখন আমি কুণ্ডলীটাকে 90 ডিগ্রি কোণে যেভাবে রাখছিলাম তার থেকে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত করছি। কিভাবে করছি? 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে গেছে, 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত। 90 ডিগ্রি কোণে যদি বিক্ষিপ্ত হয় তাহলে কৃত কাজ কত হবে তোমরা বলো তো? 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত অলরেডি ওদের মধ্যকার কোণ কত? 0 ডিগ্রি, কারণ চৌম্বক ক্ষেত্র এবং এই কুণ্ডলীর তল সমকোণে রাখছি। আর সেক্ষেত্রে কুণ্ডলীর ক্ষেত্রফল এবং হচ্ছে বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, কারণ কুণ্ডলী তলের লম্ব বরাবর হচ্ছে এ কাজ করে, আবার কুণ্ডলীর লম্ব বরাবর বি আছে আগে থেকেই, তাহলে হচ্ছে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তো আগে থেকেই এদের দুজনের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রিতে আছে। এবার 90 ডিগ্রিতে যখন বিক্ষিপ্ত করলাম তখন এটাকে এখান থেকে সরে এভাবে রাখলাম। এভাবে রাখলে ওর ক্ষেত্রফলের দিক হবে উপরের দিকে খাড়া। তো চৌম্বক ক্ষেত্র আগের দিকেই আছে, বিক্ষিপ্ত এটা। তাহলে বলো এটা cos কত? থিটা ফাইনাল হচ্ছে cos 90। cos 90 মান কত বলো? 1। cos 90 মান কত? 0 0, এটা 0, সরি এটা 1। তাহলে এটা ওভারঅল মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা তো কি, এই যে NIAB NIAB এই পরিমাণ কাজ হবে এখানে। এখানে কাজ কত বলো তো? NIAB পরিমাণ কাজ। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছিল এই জিনিসটা আশা করি বোঝা গেছে। এরপরে আরেকটা অঙ্ক করাই আমাদের, এগুলা বুঝে বুঝে করবা, ভিডিও করবা, তাইলে আছে আশা করি অত প্রবলেম হবে না। এই
এখানে আচ্ছা, এখানে আরেকটা, এটা হচ্ছে এই কোন এক বছর নটরডেমে আসলে এই কোশ্চেনটা আমি একটু করাই, আমার করাইতে ইচ্ছে করতেছে। হ্যাঁ, দেখো এই কোশ্চেনটা ভালোই দেখতে, এই কুণ্ডলীর উপর। এদিকে হচ্ছে এটা 2019 সালের হচ্ছে টেস্ট পরীক্ষা নটরডেমে আসছিল। তো ডব্লিউ এক্স, এখানে ওয়াই, এখানে জেড একটাই আছে, তড়িৎ প্রবাহটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে এরকম। আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি, বুঝতেছো তোমরা? আমরা পরের ভিডিওতে হয়তো এইটার উপর আরো কিছু কি প্রবলেম করবো, নাইলে তোমরা অনেক পারবা না আমি জানি। সুষম চৌম্বকক্ষেত্র ওয়াইজের বর্গাকার কুণ্ডলীর, এটা একটা বর্গাকার কুণ্ডলী বলছে, তাহলে এটা আমি আয়তকার নিছি, এটা তোমরা একটু বর্গাকার নিতে হবে, এটাকে বর্গাকার বানাইতে হবে। এটা বর্গাকার, বর্গের মধ্যে এখন দেখতে বর্গের মতো লাগতেছে। বর্গাকার 2 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাহলে আই কত? 2 এম্পিয়ার, আই হচ্ছে 2। এরপর বলছে কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের, দেখো কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল, তো এদিকে চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে 5 টেসলা, তাহলে চৌম্বক তো দেখো আমরা কিন্তু পড়ছি এগুলাই। এবং কুণ্ডলীর ক্ষেত্রফল এ দেওয়া আছে হচ্ছে ডিরেক্ট 2500 সেন্টিমিটার স্কয়ার। এই গতে আমারে বলছে কুণ্ডলীর প্রত্যেক বাহুর উপর চৌম্বক ক্ষেত্র কর্তৃক প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তো প্রযুক্ত বলের মান আমি আজকেই শিখাইলাম তোমাদেরকে। এই তলের যখন সমান্তরালে রাখবা, তলের সমান্তরালে রাখছো না, এখানে তো বলছে যে চৌম্বক, এই আমাদের কুণ্ডলী তলটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল, তাইলে এই বাহুর উপর বল আর এই বাহুর উপর বল থাকবে, এই বাহুর উপর আর এই বাহুর উপর বল থাকবে না। আজকে একদম শুরুর দিকে তোমাদেরকে আমি পড়েছি, এই যে এগুলা এই কাজটাই করতে বলছে। দেখো এই যে এই চারটা জিনিস বের করতে বলছে, পারবা না এখন? ভাই বের করো না, বুঝে বুঝে, এতক্ষণ তো বুঝাইলাম। তাহলে চার বাহুর উপর বল হইলে এই দুই বাহুর উপর বল কাজ করবে আইএলবি পরিমাণ, এই দুই বাহুর উপর কোনো বল কাজ করবে না, কারণ এই বাহু হচ্ছে কি, এই যে এই বাহু আর এই বাহু, এই যে আমাদের চৌম্বক ক্ষেত্র, এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। ঠিক আছে, বাহু এবং এটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হওয়ার কারণে এই বাহুর উপর কোনো চৌম্বক বল ক্রিয়া করবে না, এই বাহুর উপর করবে না, কারণ এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সাথে 180 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও। এই বাহু আর এই বাহু চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে কাজ করছে এবং তাদের বলের দিকগুলো বিপরীত হবে, সেগুলো আমরা প্রথমেই আজকে পড়ছি কনসেপচুয়ালি। এটা ঘ নাম্বারটার দিকে যাই, ঠিক আছে? ঘ পারবো ইনশাল্লাহ, করে ফেলতে হবে। ঠিক আছে, এটার মধ্যে এফ হবে হচ্ছে কি আইএলবি, এটার মধ্যে এফ হবে 0, এটার মধ্যে এফ হবে আইএলবি, এটার মধ্যে এফ হবে 0। এটার ক্ষেত্রে এটা তলের ভিতরের দিকে, মনে আছে কিনা আমি জানি না, ঘড়ি কাঁটার দিকে হলে, আর এটা হচ্ছে তলের কি বাইরের দিকে চৌম্বক ক্ষেত্র। ও আল্লাহ, এগুলো এবার একটু আমি যদি এগুলো একটু মুছে ফেলি, এবার ঘ করবো। তো ঘটা দেখি কি বলছে। উদ্দীপকের কুণ্ডলীর তলটা চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে 20 ডিগ্রি কোণে ঘুরালে টর্কের মান এর পরিবর্তন। ভাই সমান্তরালে রাখছে, দেখো আমাদের নরমাল বর্তমানে টর্ক কত? টাউ এন আই এ বি সাইন থিটা। তো বলো তো, আমাদের জানি এ এবং বি এর মধ্যবর্তী কোণ, কুণ্ডলী দেখো চৌম্বক ক্ষেত্র এদিকে, কুণ্ডলীর তল এদিকে, তাহলে কুণ্ডলীর তলের ক্ষেত্রফলের দিক এই বি এর সাথে কি লম্ব বরাবর, তাহলে এটা হবে কি এন আই এ বি সাইন কত 90 ডিগ্রি, মনে পড়ে? সাইন 90 ডিগ্রি, তাহলে এন আই এ বি, এটা বাইর করবা, এটা যত আসবে তত নিউটন মিটার। আচ্ছা, এবার আমি কুণ্ডলীর তলটাকে চৌম্বক ক্ষেত্রের সাথে 20 ডিগ্রি কোণে সরিয়ে দিছি, তাহলে এখন এভাবে রাখছি, যদি কুণ্ডলীর তলটা কুণ্ডলীকে যখন সরাইছি, এই যে কত 20 ডিগ্রি কোণে সরাইছি। তো বলতো আমাদের এবার কুণ্ডলীকে যখন একটু এদিকে সরিয়ে দিছি, কুণ্ডলী কি করছি বলতো, একটু এদিকে সরিয়ে দিছি। এবার বলো, কুণ্ডলী যখন এদিকে সরিয়ে দিছি, তখন আমাদের এই জায়গায় কুণ্ডলীর ক্ষেত্রফলের দিক কোন দিকে হবে? কুণ্ডলীকে সরাইছি ধরো, তাহলে কুণ্ডলীকে এদিকে সরাইলে আমি বি কে সরাই নেই, চৌম্বক ক্ষেত্রকে এদিকে প্রয়োগ করি নাই, কি করছি বলতো, বি কে একটু এদিকে সরাই দিছি, বি কে সরাই নেই, কাকে সরাইছি? কুণ্ডলীটাকে সরাইছি, কুণ্ডলীটাকে সরাই দিছি। কুণ্ডলীটাকে সরাই দিলে আমার ওর ক্ষেত্রফল, অনেকে এটা কিন্তু অনেকে মনে করবে হচ্ছে কি জানো, টাউ ইকুয়াল টু আজকে পড়াইছি, যে আমি বলছিলাম এন আই এ বি সাইন থিটা, এখানে এই থিটার পরিচয় হচ্ছে উলম্ব রেখার সাথে, এটার সাথে এটা 20 হলে এটা কত হবে? 70, এটা অনেকে 70 বসাই দিবে, 70 ডিগ্রি। কিন্তু ভাই আমি বলছি তখন তল অপরিবর্তিত, আমি চৌম্বক ক্ষেত্রটা ধরো হচ্ছিল 20 ডিগ্রি কোণে, তলের সাথে
যেই তলের মধ্যে মানে কুণ্ডলীটা যেই তলে আছে সেই তলের সাথে আমি ধরো হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা 20 ডিগ্রি কোণে প্রয়োগ করছি। চৌম্বক ক্ষেত্র যদি 20 ডিগ্রি কোণে প্রয়োগ করি তাহলে এইদিকে এখন চৌম্বক ক্ষেত্র কাজ করছে, আর তল তো আগের এদিকেই আছে, তখন এটা হচ্ছে হলো থিটা। ভাই এইবার তো হচ্ছে চৌম্বক ক্ষেত্র 20 ডিগ্রি কোণে কাজ করে নাই, চৌম্বক ক্ষেত্র আগের জায়গায় আছে, তলকে আমি হচ্ছে 20 ডিগ্রি ঘুরিয়ে রাখছি। কথা বুঝিও, এই তলকে যখন তুমি 20 ডিগ্রি ঘুরিয়ে রাখছো তখন বলো তলের ক্ষেত্রফল কোন দিকে সরে গেছে? তলের ক্ষেত্রফল এই উলম্ব রেখার সাথে কি 20 ডিগ্রি কোণে এই দিকে কাজ করছে, এই যে এদিকে। ভাই এগুলো বুঝে বুঝে পড়তে হবে। এই যে এদিকে সরে গেছে, তাহলে ক্ষেত্রফল যদি এদিকে সরে যায় তাহলে কত ডিগ্রি সরছে? 20 ডিগ্রিতে সরছে। চৌম্বক ক্ষেত্র আগের মতো এদিকে কাজ করছে, চৌম্বক ক্ষেত্র এইদিকেই কাজ করছে, চৌম্বক ক্ষেত্র এদিকে কাজ করছে। কুণ্ডলীকে আমি 20 ডিগ্রি কোণে সরে দিয়েছি, তাহলে কুণ্ডলীর ক্ষেত্রফলের দিক হচ্ছে কি 20 ডিগ্রি কোণে উলম্ব রেখার সাথে এদিকে সরে গেছে। তাহলে বলো টোটাল অ্যাঙ্গেল কত? এ আর বি এর মধ্যবর্তী কোণ এদিকে এ, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? এটা 90, এদিকে 20, তাহলে কত? 110। এটা কত হবে? 110 ডিগ্রি হবে। 110 ডিগ্রি, এই তো এখান থেকে যা আসবে এত নিউটন মিটার। দেখো এটা এনটা হবে হচ্ছে পাক সংখ্যা, কত দেওয়া ছিল এখানে পাক সংখ্যা? এই পাক সংখ্যা দেওয়া ছিল না, তাহলে পাক সংখ্যা ধরবা 1, এখানে পাক সংখ্যাটা দেওয়া নাই কেন? পাক সংখ্যা দেওয়া না থাকলে কত ধরবি তোরা? 1 ধরিস পাক সংখ্যা, কি করবি? নাই তো পাক সংখ্যা, তো পাক সংখ্যা 1 ধর। তারপর হচ্ছে হলো এই আই ধর হচ্ছে হলো 2 এম্পিয়ার, এ ধর হচ্ছে হলো এই যে এটাকে আবার মিটার 2500 সেন্টিমিটার স্কয়ার আছে তো 10 ইনভার্স 4 দিয়ে মিটার স্কয়ারে নিয়ে যাইস এটা তোরা। এরপর বি দেবি 5 টেসলা বসাই দিস, সাইন থিটার মান সাইন 110 ডিগ্রি বসাইছি, কারণ হচ্ছে হলো এ এবং বি এর মধ্যবর্তী কোণ। বি কে আমি ফিক্স রাখছি, এ কে মানে তলকে সরাইছি, এই জন্য এ এর মানটা বেড়ে গেছে উল্টা। কিন্তু যদি আমি ধরো এখানে তলকে ফিক্স রেখে চৌম্বক ক্ষেত্রটা একটু অ্যাঙ্গেল করে ইয়া করতাম, তখন কিন্তু হচ্ছে হলো কি বুঝিস, কিন্তু তখন আমাদের হচ্ছে হলো এইটা হতো থাই থিটাটা হতো হচ্ছে হলো কি, ধর তলটাকে ইয়াটাকে চৌম্বক ক্ষেত্রটাকে যত ডিগ্রি কোণে সরাইছি আমি উপর থেকে 90 থেকে তত বাদ দিয়ে বাদ বাকিটা এই সাইনের পাশে বসাতাম। এই যে আজকে এখানে বলছিলাম এরকম, এই যে এখানে 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 দেখো চৌম্বক তলটাকে ঠিক রেখে চৌম্বক ক্ষেত্রকে একবার সোজা প্রয়োগ করছি, একবার চৌম্বক ক্ষেত্রটাকে কি এভাবে প্রয়োগ করছি, তলকে ঠিক রাখছিলাম। আর আমাদের এই নটরডেমের এই কোশ্চেনটাতে করছে কি পুরো উল্টো। উল্টো মানে হচ্ছে হলো বলছে তলটারে হচ্ছে হলো কি 20 ডিগ্রি কোণে সরাইছে, তাহলে তলের ক্ষেত্রফলের দিকও 20 ডিগ্রি কোণে ওইদিকে সরে গেছে। মজার না? এই টাইপের আরো অনেক প্রবলেম আমরা সামনে নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমি চেষ্টা করব চলো এই কুণ্ডলীর উপর চৌম্বক ক্ষেত্র নিয়ে আরেকটা ভিডিও তৈরি করতে, কারণ একটা ভিডিওতে হয়তো বুঝাইছি কিন্তু আরো কিছু জিনিস বাকি থেকে যাচ্ছে যেগুলো হচ্ছিল না পড়াইলেই নয়। অনেকে টেস্ট পেপার গাইড সলভ করতে গেলে বিভিন্ন জায়গায় দেখবে এই টাইপের প্রবলেম আছে, যেমন বৃত্তাকার কুণ্ডলীর উপর টর্ক, যেমন বৃত্তাকার করা হলে তখন তার উপর টর্ক কেমন হবে। তারপর হচ্ছে যদি বলে যে হচ্ছিল ইয়া করতে সলিনয়েড আলো যদি একটা চৌম্বক ক্ষেত্র বাইর করতে বলে, সলিনয়েডালের একটা হচ্ছিল কি এই কুণ্ডলীর উপর হচ্ছে টর্ক বাইর করতে বলে, তাইলে কি করবা? ঠিক আছে, এরকম হয় না, দেয় এরকম দেয়। আশা করি হচ্ছিল এগুলো বুঝতে পারতেছে, একটু জটলা টাইপের পড়ালেখা কিন্তু ভালো করে বুঝে বুঝে পড়লে ইজি হয়, তাই না? যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কোনো টপিক বা কোনো কিছু আমি ভুল বলে থাকি এটা কমেন্ট সেকশনে জানাও, বা হচ্ছে কোনো জায়গায় কনফিউশন তৈরি হলে কমেন্ট সেকশনে জানাও, আমার ভুল হলেও জানাও, তোমার বুঝতে সমস্যা হলেও জানাও, চেষ্টা করবো আমি রিপ্লাই দিতে। আর তোমার আমি যদি কোথাও ভুল করি সেটা ধরাই দিলে অন্য অনেকে এটা কি সতর্ক হয়ে যেতে পারে। অনেক সময় ক্যালকুলেশনে থিওরিটিক্যালি কথার মধ্যে স্লিপ অফ টাং অনেক কিছু ভুলে যায় না। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।